ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার আল্লাহর ইবাদত বندگی করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আর বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। ও দুনিয়ার মুসলমান, কলিজার টুকরা আমার ভাইরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, খেয়াল করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। প্রথমে বললেন আমার ইবাদত বندگی করো, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সঙ্গে কাউকে শরীক করো না, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাপ মার খেদমত করো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা যেমন আপনার উপরে ফরজ রে ভাই, বাপ মার খেদমত করাও কিন্তু তেমনই ফরজ। কথা বলেন না কেন? মাত্র আধা হাত পেটের মধ্যে মা 10 মাস 10 দিন আপনারা জায়গা দেয়, কিন্তু সন্তানের 2000 স্কয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে মার জায়গা হয় না। কয় বউয়ের স্ট্যাটাসের সঙ্গে মার স্ট্যাটাস যায় না। ওই হারামখোর, তুই যখন তোর মার পেটের মধ্যে ছিলি কেন তুই বললি না মা তোমার স্ট্যাটাসের সঙ্গে আমার স্ট্যাটাস যায় না, আমার এখনই তুমি গর্ভপাত করে ফেলো? ঠিক কিনা ভাইরা? কত দুপুর চলে গেছে, মা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার খুলে দিয়েছে। কত সকাল চলে গেছে, মা রুটি বানিয়েছে 5টা 7টা 8টা, 4 ভাই রুটিগুলো খেয়ে শেষ করে দিয়ে চলে গেছে। মা দুপুর পর্যন্ত কিচ্ছু খায় না, কিন্তু একটা বার ওই মা বলে না সন্তান তুই যে সব রুটিগুলো খেয়ে নিলি আমি কি খাবো? একটা বার মা বলে না। ওই মা কোন মা? দুপুর বেলায় মাছের টুকরোগুলো, ভালো ভালো মাছের টুকরোগুলো সন্তানের পাশে তুলে দিয়েছে। মা মাছের লেজে অথবা খারাপ একটা টুকরো রেখেছে, সন্তানের সামনে মা খাইতে বসে না। মা ছোট সময় খাইতে যায়, একটু আলু আর ঝোল দিয়ে মা খেয়ে উঠে গেছে। আর ওই মা তো সেই মা ছোট্ট একটা মুরগি জবাই করেছে। আপনারা 5 ভাই, ওই মুরগির পুরো গোশতগুলো আপনাদের পাতে তুলে দিয়েছে। মা বিকেল বেলা একটু আলু আর একটু ঝোলে ভাত খেয়ে ফেলেছে, সন্তানকে বুঝতে দেয় না। আর ওই মা তো সেই মা পাশের বাড়ি থেকে একজন মহিলা কিছু পিঠা দিয়ে ফেলে পাঠিয়েছে। মার পিঠাগুলো দেখে মন চেয়েছে যে আমি একটু খাই, আমার অন্তর বলেছে আমি যদি খেয়ে ফেলে আমার বাজান বাইরে থেকে এসে কি খাবে? পিঠাগুলো মা মনে চেয়েছে, তারপরেও খায় না। মা সন্তানের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা خصوصا على سيد الرسل وخاتم الأنبياء وعلى آله الأتقياء وعلى أصحابه الأصفياء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله نبيه وحبيبه وخليله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر. ولقد آتينا
لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وقال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدماء إذا ظهر التلاون وشربوا الخمور ولبسوا الحرير واتخذوا القيان وكفر الرجال بالرجال والنساء بالنساء. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কে বহালো দিবস রাতি দক্ষিণ হিমেল বায়ু কোথায় থেকে পেলি মানুষ তোর জীবনের আয়ু মাঠের তরে কে বিছাই রে সবুজ শ্যামল সবই সকাল বেলা কে উঠায় রে আবির রঙ্গারবি কে দিল তোর মুখের হাসি এমন মধুর কথা কেমন করে বুঝতে পারিস আপন জোরের ব্যথা পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মানুষ সবই আল্লাহ পাকের দান লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ সমস্যা নেই لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. দারুল মাদ্রাসা ও ইমদাদিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জমির আলী শিকদার সাহেব, আমার পূর্বে আলোচনা করেছেন আমাদের উস্তাদ তুল্য আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুর রব ফরিদি, আলহাজ হযরত মাওলানা মুফতি আবুল হাসান সাহেব, অন্যান্য আমন্ত্রিত ওলামা ইকরাম যারা আলোচনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের হায়াতের মধ্যে রিজকের মধ্যে বরকত দান করুন, সকলে বলুন আমিন। সামনে যারা উপবিষ্ট রয়েছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আইজাম, আমার সমবয়সী বন্ধুরা, স্নেহের ছোট্ট ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকের এই আলোচনার শুরুতে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ বললে কি এলাকায় গুনাহ টোনা হয় নাকি? আজকে আলোচনার জন্য আমাকে যে বিষয়টি বলা হয়েছিল যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ইতিহাস সূরা ইউসুফের আলোকে কিছু কথাবার্তা বলা, সেই সাথে আনুষঙ্গিক আরো কিছু বিষয় বলা, যেগুলো কোরআনের কথা হাদিসের কথা মানুষের জীবনের জন্য প্রয়োজন। মনে রাখবেন, পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাগুলোকে আহসানুল কসাস বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর ঘটনা, গল্প বলেছেন, যেগুলোর মধ্যে মানুষের জন্য শিক্ষা আছে। ঠিক কিনা ভাইরা? গল্প দুই ধরনের। এক ধরনের গল্প হচ্ছে বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশের গল্প, হরিণীর গল্প, বাঘের গল্প, মাছের গল্প, বাঁশের গল্প, তালের গল্প। ঠিক কিনা? এই গল্পগুলো দিয়ে কখনো সমাজের পরিবর্তন ঘটে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয় না। এই গল্পগুলোর মাধ্যমে কখনো মসজিদ মাদ্রাসার কোনো কল্যাণ হয় না। ঠিক কিনা? আল্লাহর জমিন থেকে কি কোরআন উঠে গেছে? হাদিস কি উঠে গেছে? হাদিস উঠে নাই, কোরআন উঠে নাই। সুতরাং গল্প যদি বলতে হয় কোরআন থেকে বলা উচিত। আর প্রত্যেকটা আলোচনার মধ্যে শুধু গল্প না, কিছু মেসেজও দেওয়া উচিত, যে মেসেজগুলো আপনার এলাকায় এক এক ধরনের রোগ আছে। ঠিক কিনা ভাইরা? কোন মানুষের পেটে সমস্যা গ্যাস্ট্রিকের, কারো পেটের সমস্যা কিডনি পচে গেছে, কারো হৃদপিণ্ডের সমস্যা হার্টে ব্লক হয়ে গেছে, কারো আবার সমস্যা ব্লাডে ক্যান্সার হয়েছে, কারো সমস্যা করোনা হয়েছে। এক এক মানুষ রোগ এক এক ধরনের, ট্রিটমেন্টও এক এক ধরনের। ঠিক কিনা ভাইরা? আমার সন্দেহ আছে? কোনো কথা বলেন, সন্দেহ আছে? আমি ভাই ছোট্ট একজন মানুষ, আহামরি কোনো আলেমে দিন না। আমার এখানে যারা বসে আছে সবাই আমার উস্তাদ তুল্য, তাদের ছাত্র হওয়ারও যোগ্যতা আমার নেই, আমি স্বীকার করছি। কিন্তু যেহেতু আপনারা জোর করে বসায় দিচ্ছেন এই চেয়ারের মধ্যে, দু একটি কথা আমার নিজের থেকে বলবো না, অবশ্যই কোরআন থেকে বলবো। আপনারা শুনবেন না ইনশাআল্লাহ? যারা শুনবেন আমলের নিয়ত শুনবেন। ওয়াজ মাহফিলে মানুষ আসে সাধারণত দুই কারণে। কিছু মানুষ আছে সত্যি আমলের নিয়তে আসে, যে কে কি বলতেছে ওটা দেখার বিষয় না, কোরআন হাদিসের কথা বলছে কিনা এটা শুনে তারপরে আমলের নিয়তে বের হয়ে যায়। আর এক শ্রেণীর মানুষ আসে যারা দেখতে আসে যে হুজুর জমাইতে পারলো কিনা। দেখতে শুনতে ভালোই ছিল, কিন্তু জমাইলো কতক্ষণ, কাদাইলো কতক্ষণ, হাসাইলো কতক্ষণ। যারা এরকম এনজয় করার জন্য এসেছেন, এই মাহফিলে বসার কোনো দরকার নাই। এই কথা বলেন ঠিক কিনা? তাদের জন্য মমতাজ বেগমের প্ল্যাটফর্ম আছে। ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং কোরআনের ময়দানে কথা শুনতে হলে অবশ্যই কোরআনের মেজাজে বসতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আজকে বলবো, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলবো। এমন একটি ওয়াজ আপনাদের জন্য আজকে সিলেক্ট করেছি, যে ওয়াজটি স্বয়ং বক্তা হিসেবে বক্তব্য পেশ করেছে, ওয়াজটি করেছে আমার মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজের শ্রোতা হচ্ছে আপনার আমার নেতা, সরওয়ারে কায়নাত, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বক্তাকে জোরে কেন আপনাদেরকে বলাচ্ছি, যাতে করে ওয়াজগুলো কান দিয়ে ঢুকে হৃদয়ের মধ্যে গেঁথে যায়। ওয়াজের বক্তা হচ্ছে স্বয়ং কে? শ্রোতা হচ্ছে স্বয়ং নবী। ওয়াজটা যার নামে করেছেন তিনি হচ্ছেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। তদ্রুপ ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ইতিহাস ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজের বক্তাও কিন্তু আল্লাহ। শুনেছেন কাকে? আল্লাহর নবীকে। সুতরাং যে ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এই ওয়াজের মধ্যে কল্যাণ আছে না নাই? তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল কি বছরের প্রতিদিন হয়? বছরে একবার দুইবার হয়, তারপরও কপাল পোড়ার আসতে চায় না। যেগুলো এই জান্নাতি বাগানে আপনারা এসেছেন, আপনারা কপালওয়ালা ভাগ্যবান মানুষ, সেজন্য সকলেই বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আপনারা যে ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে আসলেন, লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যে নিয়োজিত করে রেখেছেন, রাত যখন গভীর হয় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জমিনের দিকে নামতে থাকেন আর খুঁজতে থাকেন কোথায়
আল্লাহ রাব্বুল আলামিনের গোলামগুলি আল্লাহর ইবাদত বندگی করছে, পবিত্রতা বর্ণনা করছে, ওয়াজ মাহফিল শুনছে, তাফসীর শুনছে, হাদিস শুনছে। ফেরেশতারা যখন আসেন, আসার পরে যখন দেখেন এমনই একটি মজলিস এই এলাকার মধ্যে কায়েম হয়ে গেছে, এই মহল্লার মধ্যে কায়েম হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে ওই মজলিসে গমন করেন, নামের নাজিল হয়। তারপরে ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশেই রহমতের ডানাগুলি ওই মজলিসের সব মানুষের উপরে বিছিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, এই যে রহমতের ডানাগুলি বিছিয়ে দিয়েছো, কি কারণে? এই মানুষগুলো কি করছে? কেন তুমি রহমতের ডানাগুলো বিছিয়ে দিলা? কেন বিছিয়ে দিলা? ফেরেশতারা তখন বলেন, আল্লাহ, এই মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে এই সময়ে বসে বসে কনকনে শীতের মধ্যে আপনার পবিত্রতা বর্ণনা করছে, তাফসীর শুনছে, হাদিস শুনছে, ওয়াজ শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা রে, এই মানুষগুলো যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করছে, তারা কি কখনো আমাকে দেখেছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ না, কখনো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, যদি আমারে দেখতো কি হইতো? ফেরেশতারা জবাব দেয়, তাহলে আরো ইবাদত বেশি বেশি করতো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা এরা চাই কি চাই? ফেরেশতারা তখন বলেন, আল্লাহ, এই মানুষগুলো জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ, এই মানুষগুলো জান্নাত কামনা করে আপনার চূড়ান্ত সফলতার অর্জন করে জান্নাতে যেতে যায়। যখন মজলিস শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই মজলিসের মধ্যে যত মানুষ বসেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলোকে মাফ করে আমি আল্লাহ সবাইকে জান্নাতি মানুষ রূপে কবুল করে নিলাম। লাভ না ক্ষতি? আরো জোরে। দুনিয়ার বুকে জান্নাত, জান্নাতি বাগান দুই ধরনের। আল্লাহর নবী বলছেন, এক ধরনের জান্নাতি বাগান রয়েছে যেটা স্থির, নড়াচড়া করে না। আপনারা বলবেন, হুজুর এটা আবার কোন বাগান? যারা হজ্জে গিয়েছেন, মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, তারা দেখবেন আল্লাহর নবীর রওজার যে মাথার অংশ রয়েছে, সেখান থেকে শুরু করে ওই মসজিদে নববীর মেহরাব পর্যন্ত সবুজ গালিচা বিছানো থাকে। ওই জায়গাটি হচ্ছে জান্নাতি বাগান, সেখানকার মাটি হচ্ছে জান্নাতি মাটির মতোই। আল্লাহর নবী বলছেন, এই জায়গাটি হচ্ছে রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে ওই জায়গাটিকে জান্নাতি বাগান রূপে কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ ওই স্থান থেকে নড়চড় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার বুকে আরো কিছু জান্নাতি বাগান রয়েছে যেগুলো নড়চড় করে। আজকে যদি সিরাজদিখানে থাকে, কালকে বিক্রমপুর যায়, পরশুদিন মাওয়াই যায়, তারপরের দিন বরিশাল যায়। এই বাগানগুলি কোন বাগান? এই বাগানগুলি হচ্ছে সেই বাগান যেই বাগানে আল্লাহ রাব্বুল আলামিনের কথোপকথন হয়। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকে যে প্যান্ডেলের নিচে বসে আছেন, চতুর্দিক ঘিরে রাখা হয়েছে, সাধারণ কোনো প্যান্ডেল নয়। এই প্যান্ডেলটি হচ্ছে সেই প্যান্ডেল যে প্যান্ডেলটিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বাগান রূপে কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতি বাগান আসতে পেরে খুশি না বাজার? আরো জোরে খুশি না বাজার? নিয়ে এসেছেন কে? সুস্থ রেখেছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিন্তু আপনাকে আমাকে হসপিটালে রাখতে পারতো, ঠিক কি না? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে জান্নাতি বাগানে কবুল করেছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করে হৃদয় মন জবানকে উজাড় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনারা বলেন, শেষ পর্যন্ত কথা শুনে দোয়া করে কে কে যাবেন? হাতটা তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাতটা নামান। যারা সাইডে সুইডে দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে বসে যান, কারণ এই জান্নাতি বাগানের একটা আদব আছে, ঠিক কিনা? এখানে শয়তান দুষ্ট লোকেরা জায়গা পায় না। আল্লাহ যাদেরকে কবুল করেছে তাদেরকে এখানে জায়গা করে দিয়েছে। সুতরাং আপনারা আসেন, বসেন, জায়গা করে নেন। এই জান্নাতি বাগানে, রহমতের বাগানে আপনারা বসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ করবেন, ঠিক কিনা? এবার আসেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একজন নবী বানিয়েছিলেন, ঠিক কিনা? ছোট্টবেলায় ভাইরা কি করলো? কূপে নিক্ষেপ করলো। কূপে নিক্ষেপ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠাইলেন। এক পর্যায়ে ওই মিসরের বাদশার কাছে লালিত পালিত হলেন। কার ইশারায়? আল্লাহর ইশারায়। জিরো থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিরো বানায়া দিলেন, মিশরের প্রেসিডেন্ট বানায়া দিলেন। সুবহানাল্লাহ।
ফকির থেকে ধনী বানান কে? ধনী থেকে ফকির বানান কে? আল্লাহ রাব্বুল আলামিন। পরিত্যক্ত একজন সন্তান যার ভাইরা তাকে হত্যার জন্য কূপে নিক্ষেপ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে, এবং যারা তার ভালোবাসাকে দখল করতে চেয়েছিল তারাই পরবর্তীতে মিসকিনের মতো তার কাছে হাত পেতেছে। ঠিক কিনা ভাইরা? সংক্ষেপে কেন বলতেছি বিষয়টা? শুধু ঘটনায় যদি বলা হয় 3 ঘন্টা চলে যাবে ভাই। আমি যে মেসেজগুলো আপনাদের জন্য রেডি করেছি আজকের আলোচনায় মেসেজগুলো দিতে পারবো না। এজন্য আমি পুরো ঘটনা, এখানে কিন্তু সবাই জানে যে ইউসুফ আলাইহিস সালামের কি হয়েছিল। আমি সামারাইটা নিয়ে আমি লুকমানে যাব, তারপরে কিছু কথা আপনাদেরকে বলবো। তাহলে জিরো বানান কে? হিরো বানান কে? ফকির থেকে রাষ্ট্রপতি বানান কে? রাষ্ট্রপতি থেকে ফকির বানান কে? আল্লাহ। 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা, কখনো বড়াই করতে নয়, তাকাব্বুরি করতে নয়। অন্যকে গেরা করে ফেলাইয়া, অন্যকে ষড়যন্ত্র করে বিপদের মধ্যে ফেলিয়ে নিজে কখনো সফলকাম হওয়া যায় না, যেটা জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে করে সফলকাম হইতে পারে না। ঠিক কিনা? শিশু বাচ্চার মুখ ফুটিয়ে দিয়েছিল আল্লাহ যে অপরাধী ইউসুফ না, অপরাধী কে? জুলাইখা। ঠিক কিনা ভাইরা আমার? তার মানে কি? অসত্যের দাপট হচ্ছে ক্ষণস্থায়ী, সত্যের দাপট হচ্ছে চিরস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? আজকে এই তাফসীর মাহফিলগুলো অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হয়। যারা বন্ধ করে সাময়িক তারা একটা প্রভাব প্রতিপত্তি তৈরি করে, আল্লাহর শপথ করে বলি কখনো কোরআনের ময়দান বন্ধ করে কখনো সফলকাম হওয়া যাবে না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সুতরাং সত্যের দাপট কি? চিরস্থায়ী। অসত্যের দাপট কি? ক্ষণস্থায়ী। আজকে আপনার কণ্ঠকে রোধ করে দেওয়া হবে, কিন্তু কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়া যাবে না। 2 নম্বর মেসেজ। 3 নম্বর মেসেজ কোনটা? 3 নম্বর মেসেজ হচ্ছে আপনার জেল, জুলুম, অত্যাচার এগুলো আসবে জীবনে। যখন আপনি ঈমানের পথে অবিচল থাকবেন, তখন আপনার জীবনে বাধা, প্রতিবন্ধকতা এগুলো তৈরি হবে। ঠিক কিনা? এমন ইসলাম আপনি মানলেন, এমন ইসলাম পালন করলেন যে জীবনে আপনার দিকে কেউ বাঁকা চোখে তাকাইলো না। জানতে হবে ওই ইসলাম পালন করাটা প্রপার ওয়েতে হচ্ছে না। কারণ আমার নবীজি যেমনই ভাবে লাউ খেয়েছেন, মিষ্টি খেয়েছেন সুন্নাত রূপে, তদ্রূপ ভাবে যুদ্ধের ময়দানে গিয়ে পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এমন ইসলাম পালন করা যাবে না যে ইসলামের মধ্যে কোনো শঙ্কা নাই, ভয় নাই, শুধু মিষ্টি আসছে, রসগোল্লা আসছে, মুরগির রোস্ট, ব্রোস্ট, খাসির রান সব কিছু আসছে, ভয় নাই। কেউ আপনার দিকে বাঁকা চোখে তাকায় না, কেউ আপনাকে আতঙ্কিত মনে করে না। আতঙ্কিত মানে কি? কোরআনের পক্ষে যখন কথা বলবেন, সুদের বিপক্ষে যখন বলবেন, কিছু সুদখোরের লাগবে কি লাগবে না? ঘুষের বিপক্ষে বললে লাগবে কি লাগবে না? যখনই আপনি বলবেন তখন কিন্তু কোরআনের ময়দানে প্রতিবন্ধকতা তৈরি হবে, তখন কিন্তু আল্লামা মামুনুল হকদের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করা হবে। ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং প্রিয় ভাইরা আমার, কোরআনের কথা বলতে হলে সব দিকে বলতে হবে। আপনি যেই দলই করেন, আপনাকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে যে কোরআনের কথা, হক কথা যদি হুজুর বলে আমাকে মানতে হবে। আমার সঙ্গে সেটা যাক বা না যাক, যদি আমার সঙ্গে না যায় জানতে হবে আমার চরিত্রের ত্রুটি রয়েছে, কোরআনের মধ্যে কোনো ত্রুটি নাই। ঠিক কিনা? একমত নাকি দ্বিমত আছে কারো? একমত। এবার আসে 6666টি আয়াত আল্লাহ কোরআনে নাজিল করেছে। কোন একজন ভাই যদি দাঁড়ায় বলে হুজুর 6666 আয়াতের মধ্যে 5টা আয়াত আমার পছন্দ হয়নি হুজুর, এই 5টা আমি মানবো না, ওর কি মান থাকবে? ডাইরেক্ট কাফের। কথা বলেন না কেন? ডাইরেক্ট কি হয়ে যাবে? আরো জোরে বলেন, ডাইরেক্ট কি হয়ে যাবে? একটা লফজ, একটা বাক্য, একটা বিধান যদি কেউ অস্বীকার করে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাহলে গোটা কোরআনকে মানতে হবে। ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্দর ছিলেন? চেহারাগতভাবে তার সৌন্দর্য ছিল যে মেয়েরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। আমার নবী এমন সুন্দর ছিলেন যে মেয়েরা আপেল কাটতে গিয়ে নবীকে যদি দেখতো ওইভাবে ইউসুফের মতো চোখে, তাহলে আপেল কাটতো না বা হাত কাটতো না, নিজের কলিজাটা কেটে ফেলতো। ঠিক কিনা ভাইরা আমার? বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে এই বিষয়গুলো আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে যে জালেমের সঙ্গে কখনো মাথা নত করা যাবে না। ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করতে হবে। মানুষ যদি আপনার আগুনে নিক্ষেপ করেও দেয়, মনে রাখবেন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যু লিখে থাকে তাহলে এই আগুনের মধ্যে আমি মারা যাব। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু না লিখে রাখে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমারও রক্ষা করবে, কেউ আমারে মারতে পারবে না। ঠিক কিনা?
একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করুন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। ومن يشكر فإنما يشكر لنفسه وما كفر فإن الله غني حميد। আমি আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দান করেছি, সুতরাং ও লুকমান তুমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। ও ভাই, লুকমান কে ছিলেন? নবী ছিলেন নাকি ওলি ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন পছন্দ করলেন যে পছন্দ করার কারণে স্বতন্ত্র একটা সূরা যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে নাজিল করেছেন, ওই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করেও আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। হিকমত দেওয়ার মালিক কে? জ্ঞান দেওয়ার মালিক কে? পাগল বানানোর মালিক কে? মূর্খ বানান কে? শিল্পপতি বানান কে? গরিব মিসকিন বানান কে? কেমন হিকমত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন পরে বলছি। আগে আসেন, নবী ছিলেন নাকি ওলি ছিলেন? অধিকাংশ মুহাদ্দিসদের মতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না, তিনি ছিলেন ওলি। ঠিক কি না? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের কায়রো থেকে প্রায় 1300 কিলোমিটার দূরে আলেকজান্দ্রিয়ায় শায়িত আছেন। যে এলাকায় তিনি শায়িত, ওনার কবরটা গত বছর যখন জিয়ারত করলাম, গত বছর না, ওনার কবরটা জিয়ারত করলাম। ওনার কবরটা যখন জিয়ারত করলাম, আলেকজান্দ্রিয়ায় গেলাম, দেখতে পেলাম যে ওনার কবরটা মাত্র 2.25 হাত লম্বা। আল্লাহু আকবার। কয় হাত লম্বা? তার মানে খাটো মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। কেমন খাটো? 52 ছিলেন। 26 ইঞ্চি 24 ইঞ্চি মানুষ আছে না নাই? বাংলাদেশে বক্তাও কিন্তু আছে, ঠিক কিনা? আছে না? যখন ওনার কবরের পাশে দাঁড়াইলাম, চিন্তা করলাম যে 2.25 হাত লম্বা একজন মানুষ কি এমন কাজ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটি সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এবার তাফসীর করলাম যে দেখি তো ওনার বায়োগ্রাফি, ওনার বায়োডাটা আর দেখতে কেমন ছিলেন। পরে দেখলাম যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন হাবাশী, কালো, এমন কালো হাসলে দাঁত দেখা যাইতো, চেহারাটাও ঠিকমতো বোঝা যাইতো না। আল্লাহু আকবার। শীতকালে ঠোঁট ফাটে কি ফাটে না? অনেকে পা ফাটে কি ফাটে না? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠোঁট আর পা ম্যাক্সিমাম সময় ফাটা থাকতো। আল্লাহু আকবার। একটা মানুষ কালো, খাটো, পা ফাটা, কি এমন কাজ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে জান্নাতের সংবাদ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন। কামটা কি? একটাই কাম, আল্লাহর প্রতি ভয়। হৃদয় জগৎটাকে তাকওয়ার আলো দ্বারা আলোকিত করেছেন, আল্লাহর সান্নিধ্য অর্জন করেছেন, আমলগুলো ঠিকমতো করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্বাচিত করেছেন। কেমন হিকমত আল্লাহ তাআলা দিয়েছিলেন। বন্ধুরা আমার, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যুগে জামানায় যখন তিনি বাড়ন্ত, যখন বড় হচ্ছেন, তখন ছিলেন একজন কৃতদাস। মুনিব একদিন লুকমানকে বললেন, ও লুকমান, এই যে তোমার ডান পাশে ছাগলটা দেখছো, এই ছাগলটারে নিয়ে যাও, জবাই করো। ও লুকমান, ছাগলটাকে নিয়ে যাও, জবাই করো। জবাই করার পরে ওই ছাগলের দুইটি উৎকৃষ্ট অংশ, মূল্যবান অংশ, ভালো অংশ আমার সামনে নিয়ে আস। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলটাকে নিয়ে গেলেন, জবাই করলেন। জবাই করার পরে এবার ছাগলের সবচাইতে উৎকৃষ্ট অংশ, ভালো অংশ তিনি মনে করলেন যে হৃৎপিণ্ড আর জিহ্বা, প্লেটের মধ্যে হৃৎপিণ্ড আর জিহ্বাটাকে আলাদা করলেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মুনিবের সামনে নিয়ে আসলেন। ও মুনিব, এই যে ছাগলের দুইটি ভালো অংশ নিয়ে আসলাম। মুনিব তখন বললেন যে এত অংশ থাকতে জিহ্বার হৃৎপিণ্ডকে কেন তুমি শ্রেষ্ঠ মনে করলো? আল্লাহু আকবার। কোনো জবাব নাই। এবার পরের দিন ওই মুনিব বললেন, লুকমান, এই যে ছাগল দেখছো, এটাকে নিয়ে যাও, সবচাইতে নিকৃষ্ট খারাপ দুটি অংশ তুমি ছাগল থেকে কেটে বের করে নিয়ে আসো জবাই দেওয়ার পর।
লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন ছাগলটাকে নিয়ে, তারপরে জবাই দিলেন। এবার নিকৃষ্ট অংশ হিসেবে আবারও জিহ্বার হৃৎপিণ্ডরে নিয়ে আসলেন, ওই মুনিবের সামনে হাজির করলেন। বললেন, মুনিব, এই যে দেখুন আমি খারাপ দুইটি অংশ নিয়ে এসেছি। মুনিব এবার বললেন, লুকমান, কালকে খারাপ অংশ আনতে বলেছি, তখন তুমি হৃৎপিণ্ড আর জিহ্বা নিয়ে আসলা। আজকে ভালো অংশ আনতে বলেছি, কালকে ভালো অংশ আনতে বলেছি, তুমি জিহ্বার হৃৎপিণ্ড নিয়ে আসলা। আর আজকে খারাপ অংশ আনতে বলেছি, তাও জিহ্বার হৃৎপিণ্ড নিয়ে আসলা। কারণটা কি? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, মুনিব, একটা প্রাণীর মধ্যে যত অংশ রয়েছে, দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মধ্যে সবচেয়ে দামি অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে দুইটি, একটা হচ্ছে জিহ্বা আর একটা হচ্ছে অন্তর হৃৎপিণ্ড। কোন প্রাণী যদি এই দুইটি অঞ্চলকে কন্ট্রোল করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রাণীটাকে সফল প্রাণী বানায় দেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কেমন হিকমত দান করেছিলেন প্রিয় ভাই আমার, খেয়াল করে দেখুন, দুনিয়ার বুকে মানুষ যে জিহ্বা নেড়ে নেড়ে কোরআন তেলাওয়াত করে, এটা কিন্তু জিহ্বার সাহায্যে, ঠিক কিনা? জিহ্বা যদি একজন মানুষের মুখের মধ্যে না থাকে, ও কিন্তু তেলাওয়াত করতে পারে না। রাত্রে বেলায় কিছু মানুষ আছে যারা তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি মাবুদ, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, ইচ্ছায় গুনাহ করেছি গো মাবুদ, অনিচ্ছায় গুনাহ করেছি আল্লাহ, যদি আপনি মাফ না করেন কেউ মাফ করতে পারে না। এভাবে কান্নাকাটি করে কি করে না? সূরা যখন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওমা কথা বলে না, জিহ্বা দিয়া, আবার এই জিহ্বা দিয়ে কিন্তু আল্লাহর বান্দারা গালমন্দও করে, গীবত করে, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে একই জিহ্বা, দেখেন এই জিহ্বা জান্নাতের পথ দেখাচ্ছে, আবার এই জিহ্বাটাই কিন্তু জাহান্নামের পথেও আপনাকে নিয়ে যাচ্ছে। মদ পান করে কি দিয়া? জিহ্বা দিয়া। জোরে বলেন। ইলিশ মাছের স্বাদ নেয় ঘি দিয়া, জিহ্বা দিয়া। আমের স্বাদ নেয় ঘি দিয়া, জিহ্বা দিয়া। জিকির আজকার করে কি দিয়া? জিহ্বা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জিহ্বাকে আপনার মুখের মধ্যে ফিটিং করে দিয়েছেন রে ভাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই জিহ্বাটাকে কন্ট্রোল সেইভাবে আপনাকে আপনার আয়ত্তের মধ্যে না দিত, কন্ট্রোল করার তৌফিক না দিত, যতক্ষণ আপনি জিহ্বা নাড়ান, সারাদিন নাড়ানোর পরে জিহ্বা কিন্তু বলতো, ভাই আর নাড়াইস না, আমি আর পারতেছি না, ঠিক কিনা? পা দিয়ে আপনি 10 কিলো হাঁটতে পারবেন, 20 কিলো হাঁটতে পারবেন, 30 কিলো হাঁটতে পারবেন, টানা হাঁটতে পারবেন? পারবেন না, পা লেগে যাবে। এই হাত দিয়ে আপনি সারা 24 ঘন্টা কাজ করতে পারবেন না, হাত লেগে যাবে। কিন্তু দেখেন, যেগুলো আপনার শরীরের জন্য বেশি প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে অনবরত দিয়ে দিয়েছে। এগুলো কখনো ক্লান্ত হয় না, এগুলো কখনো বলে না আর পারছি না ভাই, আর জিহ্বা নাড়াইস না, ঠিক কিনা? সুবহানাল্লাহ। জিহ্বাটা কখনো বলছে যে আর নাড়াইস না, আর পারতেছি না বলছে? চোখ কি কখনো আরো বলছে এই যে চোখের পলকগুলো যে ফেলতেছেন, একবারও কি চোখ বলছে যে আর পলক ফেলিস না, আমি আর পারতেছি না? বলে না। জিহ্বা দেখেন, চোখের পলক দেখেন। আল্লাহ যেগুলো প্রয়োজন মানুষের, এগুলো বেশি ঢেলে দিয়েছেন। পানি দিয়েছেন কে? জোরে বলেন। হাইড্রোজেন অক্সিজেনের মিলন ঘটায় পানি বানানো যায়, আল্লাহ তাআলা অঢেল দিয়ে দিয়েছেন। যদি পানি অঢেল না দিতেন, কুয়াশা থেকে শুধু যদি কিনে কিনে আপনি মানে এই পানি ইউজ করতেন, সারা পৃথিবীর মানুষ কি কুয়াশা থেকে পানি নিয়ে বাঁচতে পারতো? পৃথিবীর মানুষ কি নিজেরা পানি বানায় বাঁচতে পারতো? না। অক্সিজেন, হসপিটালে যখন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছে, এক ঘন্টা অক্সিজেনের মূল্য কোন কোন হসপিটালে 10,000 15,000 টাকাও করা হয়েছে, ঠিক কিনা? তো 1 ঘন্টা অক্সিজেনের মূল্য যদি 10,000 টাকা হয়, সারা দিন রাতে 24 ঘন্টা অক্সিজেন আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি আপনারা দিয়ে দিচ্ছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? তাহলে জিহ্বা এটা মানুষকে জান্নাতের পথ দেখায়, জাহান্নামের পথ দেখায়। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কি, যে দেখো এই জিহ্বাটা হচ্ছে উত্তম অংশ, উল্লেখযোগ্য অংশ, যেমন ভাবে কল্যাণ তো দ্রুপভাবে অকল্যাণ, দুইটাই কিন্তু জিহ্বার সাথে সম্পৃক্ত। 2 নম্বর বিষয় হচ্ছে হৃৎপিণ্ড। আপনি যখন জিনা করেন, নাউজুবিল্লাহ,
সুদ খান, ঘুষ খান, মানুষের মাথায় আঘাত করেন, অন্যের আল ঠেলে জমি দখল করেন। প্রথমেই কিন্তু আপনার হৃৎপিণ্ড থেকে সিগন্যাল আসে, ঠিক কিনা? অন্তর থেকে মাথায় সিগন্যাল আসে। যখন মাথায় সিগন্যাল আসে তখন কিন্তু আপনি পরিকল্পনা করেন যে এখন আমার পাপটা করতে হবে, ঠিক কিনা? কোন মানুষের অন্তরে যদি সিগন্যাল না আসে সেই মানুষটি কখনো পাপ করবে না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ফিটিংটা করে দিয়েছে। সুতরাং দুনিয়ার জিন্দেগিতে কোনো মানুষ যদি এই হৃৎপিণ্ড আর জিহ্বাটাকে কন্ট্রোল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি মানুষ রূপে কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন প্রিয় ভাইরা আমার, আবার চলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষ যখন মাদ্রাসা মসজিদের খেদমত করে, কোরআনের কথা বলে, হক কথাগুলো বলে, তখন জেল জুলুমের ভয় দেখানো হয়, হয় কি হয় না? জোরে বলেন। যখন একজন আলেমকে অ্যারেস্ট করা হয় কোনো কারণে, তখন মানুষ বলে দেখছো নি আলেম কত খারাপ কাজ করছে, আর পুলিশ অ্যারেস্ট করছে, বলে কি বলে না? যদি জেলে যাওয়া খারাপ কাজ হইতো তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলে গেল কি লাইগা? বুঝেন নাই মনে হয় কথাটা? আরে সত্যের পথে থাকলে জেল খাটতে হবে, জুলুম অত্যাচার আপনার উপর আসবে, এটাও কিন্তু সুন্নতের একটা অংশ, ঠিক কিনা? আল্লাহর নবী জেল জুলুম সহ্য করছে না? সব সময় কিন্তু জেলে যাওয়া এটা খারাপ না প্রিয় ভাইরা আমার, সব সময় না। ইমাম আবু হানিফা জেল খাটছে কি খাটে নাই? কথা বলেন। ইমাম মালিক জেল খাটছে, হুসাইন আহমদ মাদানি ওমা জেল খাটে নাই? জোরে বলেন, জেল খাটে নাই? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ এর রোশন হলে পড়ে নাই? প্রত্যেকটা মানুষ এবং বড় বড় আলেম ওলামা ইমাম তারা কিন্তু জেল খেটেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জেলের কথা আমার ভাই বলছিল যে উনি সফর করেছে। হ্যাঁ, আমি মিশরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জেলখানা সিজনে ইউসুফ বলা হয়, এটা আমি জিয়ারত করেছি। মাটির নিচে শিকলাবদ্ধ, এখনো শিকল আছে, যেখানে তাকে আবদ্ধ করে রাখা হয়েছিল। আমাদের দেশের জেলগুলো, আপনার বাড়ির পাশেই তো কেরানীগঞ্জের জেল, ঠিক না? এই জেলগুলো হয় মাটির উপরে, আর তৎকালীন সময়ের জেলগুলো হয়তো মাটির নিচে অন্ধকার কুঠুরির মধ্যে। আন্দামান দ্বীপপুঞ্জে আলেমদেরকে, নবীদেরকে যখন এই মিশরের জেলখানায় মাটির নিচে আবদ্ধ করে রাখা হয়েছিল, তখন প্রিয় ভাইরা আবার এই বর্তমান সময়ের যে জেলখানা, এই জেলখানার মতো শাস্তি তাদেরকে দেওয়া হয় নাই, তাদেরকে এর চাইতে বড় বড় শাস্তির সম্মুখীন করা হয়েছে, ঠিক কিনা? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা যে বললাম 3.5 হাত লম্বা, এই কবরের ঠিক দক্ষিণ দিকেই একটা গুহা আছে, বড় গুহা, আপনারা গেলে দেখতে পাবেন মিশর আলেকজান্দ্রিয়ায়। এই গুহাটা জিজ্ঞেস করলাম ওখানকার স্থানীয়দেরকে যে এই গুহাটা কিসের কবর পাশে, তো তখন তিনি বললেন যে এই গুহার মধ্যে মুশরিকরা, কাফেরের বাচ্চারা যারা ঈমান আনতো তাদেরকে নিয়ে এসে এদেরকে ঝুলন্ত উপরে কি করতো, গলায় রশি বেঁধে ঝুলিয়ে রাখতো, নিচ দিয়ে আগুন জ্বালায় দিত। ওই মানুষটা কাবাবের মতো পুড়ে আল্লাহর জমিন থেকে বিদায় হতো। বলুন আল্লাহু আকবার। তাহলে জেল জুলুম এটা কিন্তু লুকমানের থেকে শিক্ষা, এটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে শিক্ষা। এগুলো কিন্তু জীবনে আসবে। জেলখানার কথা আসছিল এজন্য মনে পড়লো, এজন্য আপনাদেরকে বললাম প্রিয় ভাইরা আমার। এবার আসেন তাহলে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ও লুকমান, হিকমত যে তোমারে দিলাম, প্রজ্ঞা যে তোমারে দান করলাম, তুমি এবার শুকরিয়া আদায় করো। কি করো? ওমাই ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি, তুমি যদি শুকরিয়া আদায় করো এটা তোমার জন্যই কল্যাণকর, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে শুকরিয়াগুলো আদায় করতে বলেছেন, কৃতজ্ঞ হতে বলেছেন, যে নিয়ামতগুলো আপনাকে আমাকে দিয়েছেন, গাছ দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, মাছ দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। চিন্তা করে দেখুন, গবেষণা করুন, আল্লাহ রাব্বুল আলামিন একটি ইলিশ মাছ বানিয়েছেন, ওই ইলিশ মাছের পেটের মধ্যে এক ধরনের স্বাদ দিয়ে দিয়েছেন, ইলিশ মাছের ডিমের মধ্যে আরেক ধরনের সুবহানাল্লাহর স্বাদ দিয়ে দিয়েছেন, ইলিশ মাছের মাথার মগজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেক ধরনের স্বাদ দিয়েছেন, ওই ইলিশ মাছের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেক ধরনের স্বাদ দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইলিশ মাছের লেজের মধ্যে আরেক ধরনের স্বাদ দিয়েছেন। আপনি গরুর দুধ দহন করছেন, দুধ বের করছেন, ওই দুধ দিয়ে রসগোল্লা বানাচ্ছেন, ওই দুধ দিয়ে পায়েস বানাচ্ছেন, ওই দুধ দিয়ে চমচম বানাচ্ছেন, ওই দুধ দিয়ে ফিরনি বানাচ্ছেন, ওই দুধ দিয়ে ফালুদা বানাচ্ছেন। আল্লাহু আকবার। একটা চাল আপনি নিয়ে আসছেন, ওই চাল দিয়ে কেউ বা ভাত রান্না করে খাচ্ছে, আবার ওই চাল দিয়ে কোনো মানুষ বিরিয়ানিও পাকাচ্ছে, ঠিক কিনা? এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই?
শুকরিয়া আপনি কেমনে আদায় করবেন? শুধু আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াগুলো আদায় করতে হবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজ্জের মাধ্যমে, যাকাতের মাধ্যমে। কোরআনুল কারীম যেভাবে জীবন যাপন আপনারা করতে বলেছেন ওইভাবে জীবন যাপন করে, ঠিক কিনা? ওয়া ইদ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহর শুকরিয়া আদায় করেন, নিয়ামত বাড়ায় দিবেন কে? আর যদি শুকরিয়া আদায় না করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে দিবেন রে ভাই। ও ভাই, আপনি কেন বুঝেন না? এই যে করোনা আসলো, করোনা চলে যাচ্ছে, টিকা আসলো, টিকা চলে যাচ্ছে, ভ্যাকসিন আসলো, ভ্যাকসিন চলে যাচ্ছে, মানুষ করোনা আক্রান্ত হচ্ছে আবার সুস্থ হয়ে যাচ্ছে। এই করোনা, এই মহামারীগুলো আমাদের কৃতকর্মের ফল। কথা বলে না? আপনি বলবেন হুজুর প্রমাণ কোথায়? প্রমাণ দেখেন এবার কোরআন কি বলছে? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ধরনের বিপদ আপদ, এই বিপদ আপদ গুলো মানুষ নিজেদের কৃতকর্মের মাধ্যমে নিয়ে আসে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউনূসের মধ্যে, আরেকজন নবীর নাম কি? ইউনূস। শিক্ষা, কি শিক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের উপরে জুলুম করে না, বরং মানুষ নিজের জুলুম নিজেই ডাইকা নিয়ে আসে, ঠিক কিনা ভাইরা আমার? আপনি বলবেন হুজুর কেমনে? সূরা ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দীর্ঘ আয়াত, সংক্ষেপে বলে দিচ্ছি। ওয়া ইযা আযাকনান নাস রাহমাতাম মিন বাদি দাররা আমাসাতহুম ইযা লাকুম মাকরুম ফি আয়াতিনা কুলিল্লাহু আসরাউ মাকরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি? আমি যখন রহমতের স্বাদ মানুষকে আস্বাদন করাই, ওই মানুষগুলোকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ, দুর্ন, দুর্দশা, বিপদ আপদের পরে যখন কাটায় উঠাই, ওই মানুষগুলো তখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তামাশা শুরু করে, তামাশা। আপনি বলবেন হুজুর কেমনে? এবার দেখেন আল্লাহ কি উপমা দিচ্ছেন। ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়িবাতিন ওয়া ফারিহু বিহা জাআতহা রিহুন আসিফ। আল্লাহু আকবার। আমার কথা না, এবার শিক্ষা নেন আপনার জীবনের সাথে কেমনে মিলে যায়, আল্লাহ কিভাবে উপমা দিচ্ছে। এই যে করোনা আসলো না, দেখবেন করোনা যখন শুরুতে আসছে, লকডাউন যখন চরমে, মানুষ মসজিদে যাওয়ার জন্য অস্থির। কারণ সরকার মসজিদগুলো বন্ধ করে দিয়েছে, সরকার আর কিছু পায় নাই, মসজিদগুলো বন্ধ করলো কেন? ঠিক কিনা? সরকার যখন মসজিদগুলো খুলে দিল, মসজিদে মুসল্লির অভাব নাই। কিছু কিছু আল্লাহওয়ালা গেলেন মসজিদে, কিছু আল্লাহওয়ালা তখনও মসজিদে গেলেন না, কারণ করোনা অ্যাটাক করতে পারে। কথা কন। ঢালাও ভাবে যখন মসজিদ ওপেন হয়ে গেল, তখন দেখা গেল ওই আল্লাহর ওলিরা জুমার নামাজে এদেরকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা ভাইরা? মসজিদ বন্ধ ছিল তখন অস্থির, কেন মসজিদ খুলে না, কেন মসজিদ খুলে না? এই আল্লাহর ওলিরা আবার কি করে জানেন? ভূমিকম্প মাঝে মাঝে হয় না, যখন একটা ঝাঁকুনি দেয় সেটা 2:30টার দিকে হোক, কয়টায়? ভোর 2:30টায় একটা ঝাঁকুনি দিছে, ফজরের নামাজে মুসল্লির অভাব নাই, মসজিদ ভরে, রাস্তাঘাটও ভরে যায়, ঠিক কিনা ভাইরা? আবার এই আয়াতের তাফসীর বুঝতে হলে 2-3টা উপমা বুঝতে হবে। মানুষ যখন জ্বরে আক্রান্ত হয়, একজন ডাক্তার যখন একজন মানুষকে বলে যে ভাই আপনার হৃৎপিণ্ডে 4টা ব্লক পড়ে গেছে, তখন ওই মানুষটার কিন্তু পোলাও কোরমার ভালো লাগে না, ঠিক কিনা? ওই মানুষটার মধ্যে তখন টেনশন যে না জানি ব্লকগুলো আরো বেড়ে যায়, আবার যখন স্টক করবো আমি তো দুনিয়া থেকে চলে যাব, সুতরাং আগে আমাকে ব্লকগুলো মানে ছাঁটাই করতে হবে, এগুলোকে বাইপাস করতে হবে, ঠিক কিনা ভাইরা? যখন ব্লকগুলো চলে যায়, জ্বর যখন ভালো হয়ে যায়, বিপদ থেকে মানুষ যখন মুক্তি পেয়ে যায়, তখন মানুষ কি বলে জানেন? দেশে যদি করোনার ভ্যাকসিন না আসতো তাহলে হয়তোবা আমরা করোনা থেকে মুক্তি পাইতাম না। কথা বলে না? দেখে করোনা থেকে মুক্ত করেছে কে? আরো জোরে। জ্বর থেকে মুক্ত করে কে? আল্লাহ।
তাহলে করোনা থেকে যখন আপনাকে মুক্ত করেছে, এই বাংলাদেশে যে লকডাউন হয়েছে, ইউরোপের দেশগুলো সফর করেছি, কয়েকদিন আগে আমি ইস্তাম্বুল থেকে এসেছি, ইউরোপের অংশ। ওরা যেভাবে লকডাউন মানে মাস্ক ছাড়া বাইরে কল্পনাই করা যায় না। বাংলার জমিনে এরকম কড়াকড়ি লকডাউন কিন্তু কেউ মানে নাই, ঠিক কিনা ভাইরা আমার? যদি ওই সমস্ত দেশের মতো করোনায় আঘাত করতো, তাহলে বাংলার জমিনে রাস্তায় ঘাটে পথে মাঠে মসজিদের সামনে মাদ্রাসার সামনে সিনেমা হলের সামনে লাশ পশুর মতো পড়ে থাকতো, কেউ লাশ ধরার লোক খুঁজে পাওয়া যেত না। তাহলে বুঝতে হবে যে এই করোনাটা যে বাংলার জমিনে অ্যাটাকটা করে নাই, কার ইশারায়? কেউ না কেউ কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছে, ঠিক কিনা ভাইরা আমার? বিশ্বাস করেন, কেউ যদি এই কথা বলে যে মাস্ক পরেছি বিধায় করোনা আমার অ্যাটাক করে না, টাটকা শয়তান। মাস্ক আপনি পরবেন, সরকার পড়তে বলেছে, এটা করোনা থেকে বাঁচার মাধ্যম, কিন্তু এই মাস্ক কি আপনার করোনা থেকে হেফাজত করবে? তাহলে ডোনাল্ড ট্রাম্পের করোনা কি লেগে হইল? এই কথা বল, এই মাস্ক যদি করোনা থেকে বাঁচাইতো, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনা কি লেগে হইল? এই করোনা থেকে যদি মাস্ক বাঁচাইতো, তাহলে জার্মানির চ্যান্সেলরের করোনা কিসের জন্য হলো, ঠিক কিনা ভাইরা আমার? তার মানে বোঝা যায় ইশারা কার? আল্লাহ। এবার আসেন আয়াতের তাফসীরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ইউনূসের মধ্যে, দুনিয়ার জিন্দেগিতে কোন মানুষকে যখন আমি সুখে রাখি, তারপরে দুঃখ দিই, দুঃখ দেওয়ার পরে কষ্ট দেওয়ার পরে আবার সুখ যখন দিই, মানুষ দুঃখের অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি ডাকতে থাকে। কিন্তু যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার সুখ দিয়ে দিই, তখন ওই মানুষগুলো তার পূর্বের অবস্থাটা ভুলে যায়, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য দেখবেন কিছু মানুষ রয়েছে, বিপদে যখন পড়ে মসজিদে সবার আগে নামাজে চলে যায়, মুয়াজ্জিনের আগেও কিন্তু মসজিদে যায়, কিন্তু যখন বিপদ কেটে যায় ঈদের নামাজেও মসজিদের মধ্যে তারে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের উপমা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপমা পেশ করছি, শুনে রাখো। যারানা বিহিম বিরিহিন তাইয়্যিবা ওয়া ফারিহু বিহা জাত হারিহুন আসিফ ওয়া জাআহুমুল মাউজু মিন কুল্লি মাকানি ওয়া যান্নু আন্নাহুম মুহিতা বিহিম। কি উপমা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন? আপনারা দেখেন যে লঞ্চে চড়ে অনেকে বরিশাল যায়, লঞ্চে চড়ে কিন্তু অনেকে চাঁদপুর যায়, লঞ্চে চড়ে কিন্তু অনেকে মাওয়া ঘাটে যায়, লঞ্চে চড়ে স্টিমারে চড়ে নৌকায় চড়ে কিন্তু নদী পারাপার হয়, হয় কি হয় না? যখন একজন মানুষ নদী পারাপার হয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন আল্লাহকে ভুলে যায়, ওয়া ফারিহু বিহা জাআত হারিহুন আসিফ। মানুষ তখন অনেক খুশি হয়। অনেক মানুষ দেখবেন লঞ্চের ছাদে উঠে উঠে, ওই স্টিমারের উপরে উঠে উঠে, ফেরির উপরে উঠে উঠে বুকের বোতাম খুলে দেয়, খালি গায়ে নদীর বাতাস নাই আর মমতাজের গান গায়, ও রে নীল দরিয়া, ঠিক কিনা? বলে কি বলে না? মনের সুখে মানুষ তখন গান গায়, একটা বার চিন্তা করে না এই জলযানটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেছেন, বিধায় জলযানটা চলছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই জলযানকে নিয়ন্ত্রণ না করতেন, তাহলে কিন্তু এত বড় ফেরি, এতগুলো মানুষ আর গাড়ি নিয়ে টিকে থাকতে পারতো না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ফারিহু বিহা এই শব্দ উল্লেখ করেছেন। মানুষ তখন অত্যন্ত খুশি হয় যে আমি তো লঞ্চে চড়ে এখন বরিশাল যাচ্ছি, আমি লঞ্চে চড়ে এখন চাঁদপুর যাচ্ছি, আমি ফেরিতে চড়ে এখন ওই কাঁঠালবাড়ি ঘাটে যাচ্ছি। মানুষ তখন অত্যন্ত আনন্দিত হয়, যখন নৌকায় চলে, ফেরিতে চলে, স্টিমারে চড়ে আনন্দিত হয়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই আনন্দের মুহূর্তে যখন কি হয়, কি ওয়াজাআহুমুল মাউজু মিন কুল্লি মাকানিন ওয়া যান্নু আন্নাহুম উহিতা বিহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও খুশি হয়ে গেছে, আল্লাহকে তখন ভুলে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি ঝড়ো বাতাস আর বড় কোনো ঢেউকে যখন বলি ওই ঢেউ যা, ওই লঞ্চে এখন ধাক্কা মার, এবার ঝড়ো বাতাস আর ওই বড় বড় ঢেউ এসেছে লঞ্চের কাছে, লঞ্চ তখন এবার হেলে দুলে নাচানাচি শুরু করেছে। যে মানুষগুলো এতক্ষণ ওরে নীল দরিয়া গান বলেছে, ফাটতে যায় ছিঁড়া যায়, এতক্ষণ বসে বসে কানে বল্টু লাগায় গান শুনেছে, ওই মানুষগুলো তখন এবার শুরু করে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো আল্লাহ, এই
কঠিন মুহূর্তে লঞ্চ ডুবে ডুবে যায়, এই মুহূর্তে আপনি ছাড়া তো কেউ রক্ষা করতে পারে না। ওয়াজাহুমুল মাউজু মিন কুল্লি মাকানি ওয়া যান্নু আল্লাহু মুহীতা বিহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমি আদেশ করি ওই ঢেউগুলো লঞ্চটাকে যখন ঘিরে ফেলে আর যখন ডুবন্ত অবস্থায় পতিত হয়, মানুষগুলো তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ লা ইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষ নিষ্ঠার সঙ্গে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে আর বলে, লা ইন আনজাইতানা, ও আল্লাহ এই বিপদ থেকে আপনি যদি আমারে রক্ষা করেন, মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। ও আল্লাহ এই লঞ্চের দুর্ঘটনা থেকে, ডুবন্ত অবস্থা থেকে যদি আপনি আমাদেরকে উদ্ধার করেন, সারা জীবন আপনার কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবো। জমিনে কখনো মানুষের গোলামি করবো না, জমিনে আপনার শুকরিয়া আদায় করে চলবো, নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেবো, বলে কি বলে না? আর আমার কথা না, লানাকুনান্না মিনাশ শাকিরিন, সারা জীবন আজীবন অবশ্যই অবশ্যই আপনার কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবো। বলতেছে কে? মানুষ। আর উপমা দিচ্ছেন কে? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। আল্লাহ উপমা দিচ্ছে মানুষের। এরকম হয় কি হয় না? ভূমিকম্পে একটা ঝাঁকুনি দিচ্ছে, আপনি 5 তলার উপরে আছে, বউ সহ তখন শুরু করে ইয়া নাফসি ইয়া নাফসি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঠিক কিনা ভাইরা আমার? এই কথা বলেন ঠিক কিনা? বেশি দূরে না, মালিবাগ মোড় চিনেন না? এর কোনা কোণে একটা টাওয়ার আছে, হোসাফ টাওয়ার, এর পাশে একটা 15 তলা বিল্ডিং আছে। একবার ভূমিকম্প হলো, তখন বাজে দুপুর 12টা। আমি ওখানে একটা অফিসে গেছি একটা কাজ, তো দেখলাম বড় বিল্ডিং গুলোতে একটা ঝাঁকুনি মারলে অটো আরো 3টা ঝাঁকুনি বিল্ডিং নিজেই মারে। কথা কোন ঠিক কিনা? তো দেখলাম প্রথমে একটা বাড়ি মারলো, যেমনি বাড়িটা মারলো ওই অফিসে দেখলাম অনেক ছেলেরা মেয়েরা গল্প গুজব করতেছে, আড্ডাবাজি করতেছে। আমি গেছিলাম একটা কাজে, আমার যেমনি একটা ঝাঁকুনি মারছে, এতক্ষণ কিন্তু কেউ হুজুরকে খেয়াল করে নাই। ভাই বিশ্বাস করেন, ঝাঁকুনিটা মারার সঙ্গে সঙ্গে 15 তলা থেকে তো নিচে নামাটা এত সহজ না, দৌড় দিয়া। ঠিক কিনা? এবার দৌড়াইছে হুজুরের কাছে, হুজুর একটু দোয়া করেন হুজুর। হুজুর এখন কি হবে? দেখে আরো 2টা ঝাঁকুনি মারতেছে। আমি বলতেছি দোয়া তো হুজুর পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হুজুর তো দোয়া করতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হুজুর আজান দেওয়া শুরু করেছে, হুজুর আজানের বাক্যগুলো বলতেছে, বিপদ আপদের সময় এগুলো বলে, আল্লাহ রাসূল বলেছেন। ওমা কতক্ষণ পরে দেখি সিঁদুর পরে এক মহিলা এসে বলতেছে, হুজুর আমি কি দোয়া পড়বো? তো আমি আবার তখন বলতেছি, আপা আপনি কি কোনো দোয়া টোয়া পারেন নাকি? কই হ্যাঁ একটা দোয়া স্কুলে মুখস্থ করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলবেন না? তার মানে কি শিক্ষাটা কি? ঝাঁকুনি একটা পড়লে হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ঠিক কিনা? মুসলমান তো বলোই, হিন্দুরা পর্যন্ত কি বলে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় ভাইরা, বিপদে যখন আপনি পড়েন আল্লাহরে স্মরণ করেন, এবং যখন লঞ্চের মধ্যে, আমি কুতুবদিয়া মাহফিল করেছি গত সপ্তাহে কক্সবাজার, সকালবেলায় যে নৌকা দিয়ে ফিরতেছি, 18-19 জন মহিলা আছে, ওই নৌকার সামনে আমি বসে আছি। নৌকাটা যখন আসতেছে মাঝ সাগরে, বিশ্বাস করেন এমন ভাবে দোলা শুরু হলো, এবার সবাই দোয়া পড়া শুরু করলো, কারণ এখানে নৌকাটা ডুবলে আর বাঁচার কোনো উপায় নাই। আমিও দোয়া পড়া শুরু করলাম, যে আল্লাহ আজই মনে হয় আমার শেষ। মহিলারা কান্নাকাটি শুরু করলো। তখন চিন্তা করলাম, আমার এই আয়াতটা মনে পড়েছে তখন, যে আল্লাহ যে বলছে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে নিষ্ঠার সাথে মানুষ আল্লাহকে ডাকে। কেমন নিষ্ঠা হয় মৃত্যুর মুখে আপনি যখন পড়বেন তখন বুঝবেন, ঠিক কিনা? মানুষ তখন বলতে থাকে, লা ইন আজাইতানা লানাকু লা ইন আজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। ওগো আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমারে রক্ষা করো, কোনোদিন তোমার অকৃতজ্ঞ বান্দা হব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ফালাম্মা আনজাহুম ইদাহুম ইয়াবগুনা ফিল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই মানুষগুলোকে ওই লঞ্চের মধ্য থেকে, ডুবন্ত অবস্থা থেকে রক্ষা করে স্থলে ফিরিয়ে দিলাম। ইয়া আইয়ুহান নাস ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ
রাব্বুল আলামিন তখন বলছেন মানুষগুলো ওই স্তরে ভিড়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে ভুলে যায়। তখন মানুষগুলো বলতে থাকে, দেখছো রে নাবিকটা কত বড় দক্ষ ছিল, না হলে এই পরিস্থিতি থেকে কিভাবে হ্যান্ডেল করে আমাদের বাঁচাইলো। কথা বলেন না দেখি, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? এই যে করোনা থেকে যে বাঁচতেছে এখন, আল্লাহ ভবিষ্যৎবাণী করে গেছেন পৃথিবীর বুকে কোনো মহামারী স্থায়ী হবে না কিয়ামত পর্যন্ত। এটা এসেছে, এটা চলে যাবে। কথা বুঝছেন? ভুল বুঝবেন না। এটা এসেছে, এটা কি হয়ে যাবে? চলে যাবে। ভ্যাকসিন আসলেও যাবে, ভ্যাকসিন না আসলেও যাবে, 2 দিন আগে বা 2 দিন পরে, এটা কিন্তু চলে যাবে। প্রিয় ভাইরা, করোনার সময় যতটা আপনি মৃত্যুকে স্মরণ করেছেন, এই স্বাভাবিক অবস্থায় এতটা স্মরণ করেন? আপনি বুকে হাত দিয়ে বলেন, করেন? জোরে বলেন, করেন? এই দেখেন, আপনাকে আল্লাহ বলতেছে, করোনার এই ডুবন্ত অবস্থায় আপনি যখন আতঙ্কিত ছিলেন, আল্লাহরে ডাকছেন, দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহ আমার বাচ্চারে নিয়ে আমি টিকতে পারছি না, আল্লাহ বাসা ভাড়া দিতে পারছি না, আল্লাহ আমার চাকরি নাই, আমার খানা নাই, আল্লাহ পরিবার পরিজন নিয়ে আল্লাহ বড় বিপদে আছে, মাহবুব তুমি ছাড়া আমার রক্ষা করার আর কেউ নাই। ঠিক কিনা? এমন আকুতি করেছে না? করোনা চলে যাচ্ছে, দিন দিন মসজিদে মুসল্লির সংখ্যাও কমতেছে। কথা বলেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? যে যখন বিপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে, তখন মানুষ আল্লাহকে খুব বেশি বেশি ডাকে। আর যখন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে, তখন মানুষ আল্লাহকে ভুলে যায়। এলাকার মধ্যে অনেক মানুষ দেখবেন যারা গরিব ছিল, যখন তখন মসজিদে নিয়মিত নামাজ আদায় করেছে, আল্লাহকে ডেকেছে। এখন একটু পয়সাওয়ালা হয়েছে, পকেট মোটা হয়েছে, মসজিদের ধারে কাছেও যায় নাই, খালি হেডম নিয়ে চলে। ঠিক কিনা ভাইরা আমার? আর ইমামদেরকে খোঁচা মারে, খতিবদেরকে খোঁচা মারে। ঠিক কিনা? তাহলে কি বোঝা গেল? শুকরিয়া আদায় করতে হবে সর্বাবস্থায়, সুখে দুঃখে বিপদে আপদে। কি শিক্ষা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধরেছিলেন কার উপরে? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধরেছিলেন কার উপরে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধরেছিলেন কার উপরে? আল্লাহর উপরে। এবার আসেন পরের অংশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলছেন, ওয়া মা কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন, লাভ আপনার, ক্ষতি আল্লাহর কিচ্ছু না। আপনি শুকরিয়া আদায় করলেও আল্লাহর লাভ নাই, শুকরিয়া আদায় না করলেও কিন্তু আল্লাহর লাভ নাই। আপনি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ বান্দা আছে, গোলাম আছে, যারা আল্লাহর শুকরিয়া আদায় করবে। ও ভাই, আপনি যদি একজন শুকরিয়া আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। ঠিক কি না? পরের ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করুন। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে বলল, সন্তান আল্লাহর সঙ্গে কাউরে শরীক করিস না, কারণ এটা অত্যন্ত গর্হিত কাজ। ও ভাই, দুনিয়ার বুকে এমন একটি কাজ, এই পাপের কাজ, শরীক করা, শিরিক করা, এমন একটা গুনাহের কাজ। কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, যারা বলবে, আল্লাহ দুনিয়ার বুকে আমি নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, মানুষের ঠকায় নাই। ওগো আল্লাহ, আমি সুদ খাই নাই। কপালে কালো 6 ইঞ্চি দাগ পড়ে যাবে। এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ফেরেশতারা এদের আমলনামাগুলো দেখো। আমলনামাগুলো যখন খোলা হবে, ওই মানুষগুলোর আমলনামা তালাশ করে দেখা হবে, এদের আমলনামায় আসলে কোনো সওয়াবই নাই। তখন মানুষগুলো বলবে, আল্লাহ দুনিয়ার বুকে এত নামাজ, এত রোজা যে করলাম, এগুলো গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, জবাব দে, গেল কোথায়? ফেরেশতারা তখন বলবে, ও দুনিয়ার মানুষ, তুমি কি খোঁজ পাও নাই যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো, তোমার আমলগুলো মুছে যাবে, মিটে যাবে, এর মধ্যে কোনো সওয়াব থাকবে না। ফুটা বালতি নিয়ে কবরে উঠবা, ফুটা বালতি নিয়ে হাসরে উঠবা, ফুটা বালতি নিয়ে আমলের সামনে কাতারে দাঁড়াইবা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, বান শিকল দিয়ে বাঁধা জাহান্নামে ফেল। বলুন নাউজুবিল্লাহ। এই শিরিক এমন একটি বড় ভয়াবহ জিনিস, আপনার আমলগুলো নষ্ট করে ফেলে, কোনো প্রতিদান আপনি পাবেন না। মাস্ক আপনারা করোনা থেকে বাঁচায় না আল্লাহ। যদি মনে করেন যে মাস্ক পরলেই করোনা থেকে বাঁচবো, আপনি শিরিক করলেন।
কথা বলে না, বলবে হুজুর প্রমাণটা কি? প্রমাণ দেখেন কোরআন কি বলতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অসুস্থ করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুস্থ করি, ঠিক কিনা? ডাক্তার আপনারা ভালো করতে পারে না, ওষুধ আপনারা ভালো করতে পারে না, ডাক্তার ওষুধ মাধ্যম হিসেবে কাজ করে, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য দেখবেন কখনো কখনো ডাক্তার সাহেব বলে ভাই আপনি 3-4 মাসের বেশি বাঁচবেন না, ভেতরের পাসপোর্ট সব শেষ হয়ে গেছে। কিন্তু ওই মানুষটি যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যে আল্লাহ দুনিয়ার কোনো ডাক্তার আমার ভালো করতে পারলো না, ওগো আল্লাহ আর কোনো মেডিসিন আমার ভালো করতে পারবে না, আপনার উপর আমি নির্ভরশীল হয়ে গেলাম, যতদিন বাঁচি বাঁচবো, আর যখন আপনার ইশারা হয়ে যাবে দুনিয়া থেকে চলে যাবো, এমন বলে কি বলে না? ডাক্তার বলেছে 3 মাস 4 মাস 3 বছর 4 বছরের বেশি আপনি বাঁচবেন না। এই বাংলার জমিনে এমনও রোগী আছে পরবর্তীতে 13-14 বছরও বেঁচে থাকে। কথা বলেন না কেন? ইশারা কার? এই বাংলার জমিনে এমন ঘটনা ঘটে ট্রেনের নিচে বাচ্চা পড়ে গেছে কিন্তু বাচ্চা মরে নাই। আবার এমন ঘটনা ঘটে ট্রেনের নিচে পড়ে নাই, শুধু ট্রেনের বাতাসে একটা ধাক্কা লেগেছে, স্ট্রোক করে মরে গেছে। কথা বলেন না? ইশারা কার? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই আকীদা আপনার ভিতরে রাখা যাবে না যে ডাক্তার আমারে ভালো করে, ডাক্তার মাধ্যম হিসেবে কাজ করে, ওষুধ আপনার মাধ্যম হিসেবে কাজ করে, কিন্তু ভালো করেন একমাত্র আমার আল্লাহ, ঠিক কি না? আপনি বলবেন হুজুর তাহলে কি মাস্ক পরার দরকার নাই? অবশ্যই পরবেন, রাষ্ট্রীয় রুলস আপনাকে মানতে হবে, আপনি মাস্ক পরবেন। আপনাকে বুঝাচ্ছি জিনিসগুলো, এগুলো আকাইদের বিষয়। এক শ্রেণীর জ্যোতিষী বাইরে বাসের চিপায় চাপায় দেখবেন পোস্টারিং করে রাখে, স্বামী স্ত্রীর অমিল। আপনি কি আপনার কাছের মানুষকে কাছে পাচ্ছেন না? আপনি কি আপনার মনের মানুষে বশ করতে চাচ্ছেন? আপনি কি বিদেশ যেতে ইচ্ছুক কিন্তু বিদেশ যেতে পারছেন না? আপনি কি বিপিএল আইপিএল এ বিশেষ চালান দিতে চান? আর দেরি নয়, আজই চলে আসুন গুরু বাবার কাছে। নাউজুবিল্লাহ বলবেন না? আছে না নাই? তো যারা এই সমস্ত কাজগুলো করে, ভালো মন্দ তো কোনো মানুষ আপনার ভালো কিছু করতে পারে না, কোনো মানুষ আপনার খারাপ কিছু করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের কল্যাণ করতে চায়, কোনো মানুষ কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার কল্যাণ করে রে ভাই, তাহলে দুনিয়ার কোনো মানুষ আপনার কল্যাণ করতে পারে না, ঠিক কিনা? এলাকায় মসজিদ মাদ্রাসা থাকলে অনেকের গায়ে জ্বালানি তৈরি হয়, আছে না নাই? যারা ইসলাম পছন্দ করে না, কোরআন পছন্দ করে না, হাদিস পছন্দ করে না, ও ভাই সব এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মসজিদ মাদ্রাসার ব্যবস্থা করেন না। যেই এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে কবুল করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন সেই এলাকার মধ্যে মসজিদ মাদ্রাসার মতো জান্নাতি বাগান বানায়া দিয়েছেন। আপনাদের এলাকায় মসজিদ মাদ্রাসা যা আছে, খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? এই মসজিদ মাদ্রাসা থেকে কি শিরিক বেদাত শেখানো হয়? শিরিক শেখানো হয়? এখান থেকে এই ইলমে মার্কাজগুলো থেকে মানুষকে দ্বীনের সঠিক জ্ঞানটা, দাওয়াটা পৌঁছে দেওয়া হয়, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে ওই গণকের কাছে যাওয়া যাবে না যারা আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করে, যারা বলে যে আপনার ভাগ্য পরিবর্তন করবে, এটা বিশ্বাস করলে আপনি শিরিক করলেন। কথা বলেন? আবার এই বাংলার জমিনে অনেক মানুষ আছে রে ভাই, যারা কবরস্থানে গিয়ে বাচ্চা কাচ্চা চায়। কথা বলেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করুন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা, তিনি ছেলে সন্তান দান করেন, মেয়ে সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্ধা করে রেখে দেন, ঠিক কিনা? সুতরাং সন্তান আপনি ইমাম সাহেবের কাছে চাইতে পারবেন না, খতিব সাহেবের কাছে চাইতে পারবেন না, পীর সাহেবের কাছে সন্তান চাইতে পারবেন না, শাইখুল হাদিস সাহেবের কাছে সন্তান চাইতে পারবেন না। ইমাম খতিব শাইখুল হাদিস সাহেবের কাছে আপনি গিয়ে বলবেন, হুজুর আপনি তো আমলদার মানুষ, আমার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার দোয়া কবুল করবে। হুজুর আমি 15 বছর হয়েছে বিয়ে করেছি, সন্তান এখনো হয় না, আমার জন্য একটু সন্তানের ব্যবস্থা আল্লাহ যেন করে দেয়, আপনি দোয়া করেন। আপনি যদি এটা চান তাহলে কিন্তু শিরক হবে না। কিন্তু যদি এই কথা বলেন, হুজুর আপনি আমার জন্য একটা সন্তানের ব্যবস্থা করে দেন, আপনি শিরক করে ফেললেন। কথা বলেন? মাজারে গিয়ে যদি আপনি বাচ্চা কাচ্চা চান, শিরক করলেন।
আমার কথা ভাই, গোটা পৃথিবী ঘুরে 18 জন নবীর কবর আমি জিয়ারত করেছি। এই কথাটা আমি অনেক জায়গায় বলি, কেন বলি? উদ্দেশ্য আছে। 18 জন নবীর কবর যে জিয়ারত করলাম, সর্বশেষ যে নবীর কবর জিয়ারত করেছি 2 মাস এখনো হয়নি, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, ওই শানলে উফাই তুরস্কে। এই লকডাউনের পরপরই আমি গিয়েছি, ওখানে 1 মাস ছিলাম। ওনার কবরটা যখন জিয়ারত করতে গেলাম, দেখলাম কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহু আকবার। তার আগের বছর নূহ আলাইহিস সালামের নাম শুনছেন? নূহ নবীর কবরটা জিয়ারত করতে গেলাম লেবানন, ইসরায়েল সীমান্তে। ওনার কবরটা যখন জিয়ারত করতে উঠতেছি, দেখলাম কবরটা মাত্র 62 হাত লম্বা। আল্লাহু আকবার বলবে না? ও আপনার চেয়ে একটু খাটো ছিল নাকি? আপনার চেয়ে একটু খাটো ছিল? সুবহানাল্লাহ বলেন। ওনার কবরের উপরে দেখতেছি ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, ওনাদের কবরেও এই হাদিসটি লেখা। কারণটা কি? নবীর কবর যারা যায় জিয়ারত করতে, জিয়ারত করা নবীর কবর, এটা আপনার জন্য বৈধ, জায়েজ, এটা আপনার জন্য জরুরি। আপনি যদি যান তাহলে কিন্তু আপনার গুনাহ হবে না, ঠিক না? কিন্তু নবীর কবরে গিয়ে কোনো কিছু চাওয়া, যে ও কবরের নবী আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন, আমার তো পরপর 3টা কন্যা সন্তান হয়েছে, আমার একটা ছেলে সন্তানের ব্যবস্থা করে দেন, জায়েজ আছে? যখন সাহায্য চাইবেন কার কাছে চাইবেন? সন্তান চাইবেন কার কাছে? চাকরি বাকরি চাইবেন কার কাছে? ওই নবীদের কবরের উপরে গেটের মধ্যে হাদিস লেখা আছে। এই জন্য কবর জিয়ারত করতে এসেছেন, কবর জিয়ারত করে আপনি চলে যান, খবরদার নবীর কাছে কোনো কিছু চাইবেন না। কবরের নবী আপনাকে কিছুই দিতে পারে না, বরং কবরের নবীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ফরিয়াদ করুন, ঠিক কি না? এবার আপনারা বলেন, বাংলাদেশে কবরের যে ওলি, বাংলাদেশে যে সমস্ত ওলি আউলিয়ারা রয়েছে, তারা আমাদের কলিজার টুকরা, আমাদের মাথার মুকুট, ঠিক কি না? ওই ওলি আউলিয়ারা তারা বাংলার জমিনে ইসলাম এনেছে, ইসলাম জিন্দা করেছে, কখনো কখনো জিহাদের ময়দানে রক্তাক্ত হয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? তাদের ব্যাপারে আমাদের কোনো ইশকাল নাই, অভিযোগ নাই। তারা হচ্ছে আল্লাহর বলি, আমরা বিশ্বাস করে মেনে নেই। কিন্তু ওই ওলি আউলিয়ার কবরে যদি কেউ সিজদা দেয়, ওই ওলি আউলিয়ার কবরে যদি কোনো কিছু চায়, এটা কি জায়েজ? এটা কি জায়েজ? আমার কথা ভাই ক্লিয়ার। নবীদের কবরে যদি চাওয়া জায়েজ না হয়, ওই ওলিদের কবরে চাওয়া কিন্তু জায়েজ নাই। কথা বলেন, আছে না নাই? কিছু খানকা আছে যেগুলো গেলে ঈমান তাজা হয়, আর কিছু খানকা আছে ওখানে গেলে ঈমান চুরি হয়। ভাই কথা কোন? হক্কানি বিশ্বাসের কাছে যাবেন, আলেম ওলামার কাছে যাবেন, শাইখুল হাদিস খতিব মুহাদ্দিসদের কাছে যাবেন। কেন? যাওয়ার পরে ইলম শিখবেন, হাদিসের জ্ঞান নেবেন, কোরআনের জ্ঞান নেবেন, কিভাবে চললে জান্নাতে যাব এই পথের সবক নেবেন। আর আপনি যান খালি হুক্কুর করতে, আর যায় খালি বাবারে দেন হাদিয়া তোফা, আর বাপ মার খেদমতের কোনো খবর নাই, নামাজ রোজার কোনো খবর নাই। হুজুর নামাজ পড়ি না, কি হয়েছে? ঈমান ঠিকই তাজা আছে। কথা বলেন না কেন? বাংলার জমিনে এমন ঘটনা ঘটে কি ঘটে না? হুজুর নামাজ পড়ি না, কি হয়েছে? ঈমান ঠিকই তাজা আছে। আমার অন্তরকে আপনি খুঁজে দেখছেন আমার ঈমান আছে না নাই? হুজুর যদি বলে নামাজ না পড়লে আবার ঈমান কেমনে থাকে? কথা কোন ঠিক না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ কি? আস-সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে হিসাব নেবে সেটাই তো নামাজের হিসাব। মিয়া নামাজ না পড়লে আপনার ঈমান কেমনে থাকে? কথা বলেন। আবার আর এক শ্রেণীর মানুষ রয়েছে, কয় হুজুর নিজে আমল করে তো জান্নাতে যাওয়া যাবে না যদি একটা মাধ্যম না লাগে। ও ভাই, কোরআন তো এখন আল্লাহর জমিন থেকে উঠে যায় নাই, হাদিস তো এখনো উঠে যায় নাই। আপনার পীর সাহেব আপনারা টান দিয়ে জান্নাতে নিয়ে যাবে, এই আকীদা যদি থাকে এটারে এখনই কবরস্থ করেন। আপনি বলবেন কেন হুজুর? আমার আল্লাহ কোরআনে কি বলছেন খেয়াল করুন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। বাবা সন্তানের কোনো উপকারে আসবে না, সন্তান বাবার কোনো উপকারে আসবে না, মা সন্তানের কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি।
আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরের মধ্যে লিখছেন ওই কিয়ামতের ময়দানে একজন সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াবে। আল্লাহ বলবেন ফেরেশতারা ওই সন্তানের আমলনামা মিজান পাল্লায় উঠায় দে। যখন উঠায় দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখবেন ওর আমলনামাটা একটু কমে গেছে, শূন্যতা তৈরি হয়েছে, মাত্র 2টা সওয়াব প্রয়োজন, তাহলে সে মানুষটি জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে ওই সন্তান যা যা গোটা কিয়ামতের ময়দান তুই ঘোরাফেরা কর, দেখ তোরে কেউ 2টা নেক আমল দেয় নাকি। ওই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আর ফেরেশতাদের এই অ্যাটিটিউড, এই ঘোষণা শোনার পরে সঙ্গে সঙ্গে দৌড় দিবে, বহুদৌড়, গোটা কিয়ামতের ময়দান হন্য হন্য হয়ে খুঁজবে, তন্ন তন্ন করে ফেলবে। একজন মানুষের কাছ থেকে 2টি মাত্র নেকি নেওয়ার পরে ও দুনিয়ার মুসলমান, ও প্রিয় ভাইরা আমার, খেয়াল করে দেখুন এই দুনিয়ার বুকে আপনারা কিন্তু আপনার মা সবচেয়ে নিঃস্বার্থ বেশি ভালোবাসে, ঠিক কিনা? এক পর্যায়ে ওই যুবক উলঙ্গ হয়ে গোটা কিয়ামতের ময়দান খুঁজতে খুঁজতে নিজ মার সামনে চলে আসবে, বলবে মা দুনিয়ার জিন্দেগিতে তুমি আমারে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছিলাম মা, শত কষ্ট দিয়েছি, যন্ত্রণা সহ্য করেছো মা, 10 মাস 10 দিন তুমি আমার পেটের মধ্যে রেখেছো, কোনো কষ্ট তুমি অনুভব করো নাই, অনুভব করলেও এটা চেপে রেখে দিয়েছো। ও মা জন্ম যখন দিয়েছো তুমি রক্তাক্ত হয়ে গেছো, নিজের জীবন বাজি রেখে আমার দুনিয়ার মুখ দেখাইছো মা। শুধু তাই নয়, 10 বছর 20 বছর 30 বছর পর্যন্ত আমার খেদমত করেছো গো মা। ও মা দুনিয়ার জিন্দেগিতে অনেক কিছুই তো করলা, আজকে আখিরাতের জিন্দেগিতে আমার জন্য একটু কিছু করো। মা বলবে সন্তান কিয়ামতের ময়দানে কেন আজকে তুই এমন কথাবার্তা বলছিস? সন্তান তখন বলবে মা আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের সামনে আমি দাঁড়িয়েছিলাম মা, আল্লাহ রাব্বুল আলামিন আদালত কায়েম করেছেন, আমার আমলনামায় 2টি মাত্র নেকি সংকট পড়েছে, শর্ট পড়েছে। ওগো মা আপনার আমলনামা থেকে আমার 2টা নেকি দিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত জান্নাতে চলে যাই। মা তখন বলবে সন্তান দুনিয়ার বুকে তোর জন্য অনেক কিছু করেছিলাম, আমি নিজে না খেয়ে তোরে খাওয়াইছিলাম, আমি না ঘুমিয়ে তোরে ঘুম পাড়াইছিলাম রে সন্তান, তুই আমার কলিজার মধ্যে লাথি মেরেছিলি, পেটের মধ্যে লাথি মেরেছিলি মা, একটু কিন্তু অভিযোগ করি না, ইশকাল করি না, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আমি সন্তান গর্ভে ধারণ করেছি সেটা স্বীকার করে নিলাম, কিন্তু আমি মা তোর জন্য একটা আমলও দিতে পারবো না। আল্লাহু আকবার। বলার উদ্দেশ্যটা কি? মা মা আপনার গর্ভধারিণী মা ওই কিয়ামতের ময়দানে সেদিন আপনার সঙ্গে দুশমনের মতো আচরণ করবে, না তোরে আমি চিনি না, ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আমার কি হবে আমার কি হবে। মাই যদি আপনারে না চিনে খাজা বাবাই আপনারে চিনবে কেমনে? আর খাজা বাবাই যে আপনারা পার করবে এই গ্যারান্টি খাজা বাবারে কে দিল? কথা কন না কেন? আবার কয় কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ বলে না দেখি। খাজা বাবা যে জান্নাতে যাবে কোনো গ্যারান্টি আছে? ও ভাই কোনো গ্যারান্টি আছে? সুতরাং নিজের কবরে আপনারা নিজেই ঢুকতে হবে, নিজের আমলটারে নিজেই সমৃদ্ধ করতে হবে, ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াজ করছেন এই ওয়াজ শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতের মধ্যে বলছেন কি, খেয়াল করুন, মনোযোগ দিন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। অন্য আয়াতে সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার আল্লাহর ইবাদত বান্দেগি করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আর বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। ও দুনিয়ার মুসলমান, কলিজার টুকরা আমার ভাইরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, খেয়াল করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। প্রথমে বললেন আমার ইবাদত বান্দেগি করো, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সঙ্গে কাউকে শরীক করো না, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাপ মার খেদমত করো। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা যেমন আপনার উপরে ফরজ রে ভাই, বাপ মার খেদমত করাও কিন্তু তেমনই ফরজ। কথা বলেন না কেন? আজকের যুবকদের চিত্র কি, মানুষগুলোর চিত্র কি? মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু মনুষ্যত্ব হারায় ফেলছে। মাত্র আধা হাত পেটের মধ্যে মা 10 মাস 10 দিন আপনারা জায়গা দেয়,
কিন্তু সন্তানের 2000 স্কয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে মার জায়গা হয় না। কথা বলেন, ছোট্ট একটা পেটে মা জায়গা করে দেয়। সন্তান ঢাকা শহরে গিয়ে 2 তলা বিল্ডিং করে, মার জায়গা নাই। কয় বউয়ের স্ট্যাটাসের সঙ্গে মার স্ট্যাটাস যায় না। ওই হারামখোর, তুই যখন তোর মার পেটের মধ্যে ছিলি, কেন তুই বললি না মা তোমার স্ট্যাটাসের সঙ্গে আমার স্ট্যাটাস যায় না, আমার এখনই তুমি গর্ভপাত করে ফেলো? ঠিক কিনা ভাইরা? তোর স্ট্যাটাস তখন কই ছিল? এই বাংলার জমিনের চিত্র কি জানেন? ঢাকা শহরে এক ভাই আছে, খুব হাই সোসাইটিতে বড় হয়েছে, এখন বড় শিল্পপতি, বড় পার্টি, বড় টাকাওয়ালা। গ্রামে থাকে 4 ভাই, এরকম আছে। ধাক্কা ধুক্কা বুড়া বুড়িরে ওই গ্রামেই খালি পাঠায়। 4 ভাইয়ের এই ধাক্কা ধুক্কা খালি চেঞ্জ হয়, চেন হয়, চেন হয়, সার্কেলের মধ্যে ঘুরতে থাকে। শহরেরটা নিতে চায় না। অনেকে এরকম আছে না নাই? বন্ধু বান্ধবকে রেস্টুরেন্টে নিয়ে যায়, 20,000 টাকা বিল দিতে কার্পণ্য করে না। আর বাবার জন্য 1 পাতা প্যারাসিটামল ট্যাবলেট কিনবে, ওই হারামখোর আবার হিসাব করে, বাপকে তো আমি গত মাসে প্যারাসিটামল 3 পাতা কিনে দিছি। কথা বলেন না কেন? আছে না নাই? বউয়ের জন্য ঈদ আসলে শাড়ি কিনে 50,000 টাকা দিয়ে, সন্তানের জন্য 1 লক্ষ টাকার জামা কাপড় কিনে, আর বুড়ি বাপ মার জন্য 2,500 টাকা খরচ করলে হিসাব করে তুই সন্তান নামের কুলাঙ্গার। আমার নবী কি বলছে? এই কথাগুলো শুনলে অনেকের আবার জ্বলবে, অনেকের জ্বলবে। জ্বললে জ্বলুক, তুই সরকার হয়ে যা। তোর মতো সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকার অধিকার নাই। এই বাপ কত কষ্ট করে, এই মা কত কষ্ট করে। মা যখন জীবিত ছিল, কত দুপুর চলে গেছে, মা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার খুলে দিয়েছে। কত সকাল চলে গেছে, মা রুটি বানিয়েছে 5টা, 7টা, 8টা। 4 ভাই রুটিগুলো খেয়ে শেষ করে দিয়ে চলে গেছে। মা দুপুর পর্যন্ত কিচ্ছু খায় না। কিন্তু একটা বার ওই মা বলে না, সন্তান তুই যে সব রুটিগুলো খেয়ে নিলি, আমি কি খাবো? একটা বার মা বলে না। ওই মা কোন মা? দুপুর বেলায় মাছের টুকরোগুলো, ভালো ভালো মাছের টুকরোগুলো সন্তানের মাঝে তুলে দিয়েছে। মা মাছের লেজে অথবা খারাপ একটা টুকরো রেখেছে, সন্তানের সামনে মা খাইতে বসে না। মাছ সময় খাইতে যায়, একটু আলু আর ঝোল দিয়ে মা খেয়ে উঠে গেছে। আর ওই মা তো সেই মা, ছোট্ট একটা মুরগি জবাই করেছে। আপনারা 5 ভাই, ওই মুরগির পুরো গোশতগুলো আপনাদের পাতে তুলে দিয়েছে। মা বিকেল বেলা একটু আলু আর একটু ঝোলে ভাত খেয়ে ফেলেছে, সন্তানকে বুঝতে দেয় না। আর ওই মা তো সেই মা, পাশের বাড়ি থেকে একজন মহিলা কিছু পিঠা দিয়ে ফেলে পাঠিয়েছে। মার পিঠাগুলো দেখে মন চেয়েছে যে আমি একটু খাই, আবার অন্তর মরেছে, আমি যদি খেয়ে ফেলে আমার বাজান বাইরে থেকে এসে কি খাবে? পিঠাগুলো মা মনে চেয়েছে, তারপরেও খায় না, মা সন্তানের জন্য রেখে দেয়। আরে মা তো সেই মা, দুনিয়ার বুকে আপনি বিপদে পড়েছেন, কেউ বুঝে নাই, কিন্তু ওই মা তার কলিজার মধ্যে সিগন্যাল চলে এসেছে। ঠিক কিনা ভাইরা? সৌদি আরব থেকে এক ভাই আমাদের ফোন দেয়, প্রায় হুজুর কুমিল্লায় আমার বাড়ি, বুড়ি মাকে থুয়ে এসেছে, আমার বাপ নাই, ভাই নাই, বউ নাই, বোন নাই। বুড়ি মোটরে যে আমি থুয়ে আসলাম হুজুর, সব সময় মাটার জন্য আমার বড় কষ্ট লাগে, কিন্তু জীবিকার তাগিদে আমাকে আসতে হয়েছে। আমার মা আমার প্রতিদিন সকাল 9টায় ফোন দেয়, আমার মা আমাকে প্রতিদিন রাত 9টায় ফোন দেয়। আমি ফোনটা তুলে যখন দেখি আমার মার নাম্বারটা উঠছে, বিশ্বাস করেন হুজুর, আমার কলিজায় তখন একটা শীতলতা অনুভব হয়। সুবহানাল্লাহ। হুজুর আমার মা কখনো 10টা 11টায় ফোন দেয় না। হঠাৎ একদিন আমি রাজমিস্ত্রির কাজ করি, আমি সিঁড়িতে উঠতেছি, একটা ইটা আমার পায়ের উপরে পড়ে পা থেতলে গেছে, একটা আঙ্গুল নষ্ট হয়ে গেছে হুজুর। বিশ্বাস করেন মা কি জিনিস, আমার মা কখনো দিনের বেলায় ফোন দেয় না। যেমনি আমি আহত হলাম, আমার আঙ্গুলটা কাটার মতো উপক্রম হয়েছে, অমনি থেকে আমার মার ফোনে থেকে আমার ফোনে ফোন কল। আমি বললাম মা তুমি তো এই সময় কোনোদিন আমার ফোন দাও না, আজকে কেন ফোন দিলা? বলছে বাজান আমার মুখটা ভালো লাগতেছে না, তোর জন্য কি হয়েছে? আরে এই বাত সেই না, আপনি যখন বিদেশ থেকে আসেন, বউ বলে যে স্বামী আমার জন্য এত বড় সোনা নিয়ে এসো, এই জামা কাপড় নিয়ে এসো। সন্তান বলে বাবা
এতদিন তোমাকে দেখি না, আসার সময় আমার জন্য কিন্তু তুমি জামা কাপড় নিয়ে আসবা, খেলনা নিয়ে আসবা, চকলেট নিয়ে আসবা, 3-4 ধরনের। বুড়ি মাকে বাজার ফোন দিয়ে বলে, মা আজকে 4 বছর হাড় ভাঙা পরিশ্রম করতে করতে শরীরটা আর শরীর নাই, লোহা হয়ে গেছে মা। সবাই তো সব কিছু চাইলো, আমি দেশে ফিরবো, মা তোমার কি আমার কাছে কোনো কিছু চাওয়ার নাই? মা বলে, বাজার আমার শাড়ি লাগবে না, গহনা লাগবে না, চকলেট লাগবে না, তুই আমার সামনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এই মা জীবিত আছে, টের পাচ্ছেন না? মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে কত রাত হাও মাও করে কান্নাকাটি করে মার জন্য, বাবার জন্য। 10 বছর 11 বছর হয়ে গেছে, বাপ মা কবর থেকে আর উঠে আসে না। বালিশ কামড়ে কত রাত নির্ঘুম কাটিয়ে দেয় সে মানুষগুলো। মাকে মনে চায়, মা যখন জীবিত ছিল মা ওষুধ কিনে দিতে পারি নাই, মা যখন জীবিত ছিল মাকে একটু ভালো খাবার খাওয়াইতে পারি নাই। আজকে পকেট ভরা টাকা আসছে কিন্তু মার কবর থেকে উঠে আসছে না, মার কবর থেকে উঠে আসছে না। এমন অনেক বাবা আছে পৃথিবীর বুকে, সন্তানকে অনেক কষ্ট করে বড় করেছে, রিকশা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, অন্যের জমিনে কামলা দিয়েছে। ওই বাবার খেদমত সন্তান করতে পারে না। এক সময় সন্তান বড় শিল্পপতি হয়েছে কিন্তু বাবা কবরে, তখন আর সুযোগ নাই। কথা বলেন না কেন? এগুলো অনুভব করেন। বাপ মা যদি ঘরের মধ্যে থাকে মনে করবেন এটা নিয়ামত, এটা জান্নাতের অ্যাসেট। এটা আমার কথা না, আমার নবীর কথা। কি বলছেন আমার নবী? আমার নবী বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বাবা মা হচ্ছে তোমার জন্য জান্নাত, বাবা মা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। বাবা মাকে সন্তুষ্ট রাখবা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবা। আর বাবা মাকে অসন্তুষ্ট রাখবা, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে চলে যাবা। ঠিক কিনা? নামাজ যেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, তদ্রূপ ভাবে বাপ মার খেদমত করা আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে ফরজ করেছেন। ঠিক কিনা? আপনি নামাজ পড়তে পড়তে কপালটাই সিল মেরে দিয়েছেন, কালো সিল, কিন্তু বাপ মার সঙ্গে আপনি বেয়াদবি করেছেন, বাপ মার খেদমত করেন না, বাপ মা আপনার উপরে রাগান্বিত। ও ভাই, এই নামাজ আপনারে কখনো জান্নাতে নিতে পারে না। ঠিক কিনা? সুতরাং বাপ মার খেদমত করা দরকার আছে না নাই? আপনি জানেন এই যে শীতকাল, ফজরের ঠিক আগ মুহূর্তে সন্তানরা একেবারে খুব বলের মতো গোল হয়ে ল্যাপ কম্বল তোষকের নিচে শুয়ে থাকে। ঠিক কিনা? ওই সময় বাপকে কোনো শীত দমায় রাখতে পারে না। বাপ কিন্তু ঠিকই কাজে বের হয়ে যায়, বাবা কিন্তু জীবিকার জন্য ঠিকই শীত গরম কিচ্ছু মানে না, হাড় ভাঙা পরিশ্রম করে, নিজের রক্ত পানি পর্যন্ত করে ফেলায়। কত ঈদ চলে গেল, বাবা নিজে নতুন একটা জুতা কিনে না, কিন্তু সন্তানের জন্য নতুন জুতা ঋণ করে হলেও কিনে দেয়। ঠিক কিনা? কত ঈদ চলে গেল, বাবা নতুন জামা পরে না, কিন্তু সন্তানের জন্য নতুন জামার ব্যবস্থা করে দেয়। তুমি টের পাও না তোমার বাবা তোমার জন্য কি করছে? আল্লাহ দোহাই লাগে, যুবক, অন্তত এলাকার যুবকদের কাছে হাত ধরে পাও ধরে বলে আপনি আসেন, আপনার পাও ধরতে রাজি, কিন্তু আপনার দুনিয়া আখিরাত নষ্ট করেন না। বাপ মার সঙ্গে বেয়াদবি করলে বাপ মার পাও ধরে মাপ চান। কথা বলেন। এই মারা কোন মা 10 বছর মার সঙ্গে বেয়াদবি করেছেন, খালি যা পাটা ধরেন যে মা আমি তো ভুল করেছি, আমার মাফ করে দাও, হুজুরের ওয়াজ শুনেছি, মা আমি তো জান্নাতে যেতে পারবো না, আমার নামাজ কবুল হবে না, মা মাফ করে দাও। মা বলবে, যা বাজান, তুই তো কোনো ভুল করিস না, যা আমি তোরে মাফ করে দিলাম। ঠিক কিনা? মার হৃদয় হচ্ছে এরকম, মার মন হচ্ছে এরকম। বাপ মার খেদমত করেন। আর যুবকদেরকে বলি, এখন বাপ মা জীবিত আছে টের পাচ্ছ না, এই মুরব্বীদেরকে জিজ্ঞাসা করো। এক সময় টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, দরজাটা খুলবা, বউ বাচ্চা আছে, কিন্তু মার কবরে নাই, মানে দুনিয়াতে নাই, মা কবরে চলে গেছে, আর ফিরে আসবে না। ঠিক কিনা? সুতরাং এখন আছে, খেদমত করো, খেদমত করার পরে মার সন্তুষ্টি অর্জন করো, বাবার সন্তুষ্টি অর্জন করো, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে, আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন খেদমত করো কার? আল্লাহ নবীকে সাহাবী বলছেন খেদমত করবো কার? বলছে তোর মা। আবার বলছে কার? বলছে তোমার মা। আবার বলছে কার? বলছে তোমার মা। এরপর বলছে এরপরে কার? বলছে তোমার বাবার। বলুন সুবহানাল্লাহ। শুনেন, ইসলামের শরিয়ার একটা মাসালা আপনাদেরকে বলে যায়, আমাদের আলেম উলামা রয়েছেন, উস্তাদ তুল্য, সবাই জানেন বিষয়টা। বাপ মা
যদি মুশরিকাও হয়, কি মুশরিকা, বাপ মা যদি কাফেরাও হয়, বাপ যদি কাফের, মা যদি কাফের, মা যদি মুশরিক মুশরিকাও হয়, বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা জায়েজ নাই। প্রমাণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, প্রসিদ্ধ ঘটনা। সাহাবী বললেন, ও আল্লাহর নবী, 7 বছর হয়ে গেছে ইসলাম কবুল করেছি, কিন্তু আমার মা ইসলাম কবুল করে নাই। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, কিন্তু আমার মা এখনো মুশরিকা। আল্লাহর নবী বলছেন, মার খেদমত তারপরে তুমি চালায় যাও। ওই সাহাবী বললেন, আল্লাহর নবী, মার খেদমত আমি করছি, 7 বছর হয়েছে ইসলাম কবুল করেছি, কখনো খেদমতে কার্পণ্য করি নাই, কিন্তু মা এখন শক্ত অবস্থানে চলে গেছে। 7 বছর পরে বলল, কেমন শক্ত অবস্থানে চলে গেছে? আল্লাহর নবীকে তখন সাহাবী বলছেন, আল্লাহর নবী, ওই মুশরিকা মা আমাকে এমন শর্ত জুড়ে দিয়েছে, তুই যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দরবার যদি চেঞ্জ না করিস, পরিবর্তন যদি না করিস, আল্লাহর প্রতি ঈমান যদি বর্জন না করিস, আমি মা না খেয়ে মরে যাব। আর মদিনাবাসীকে আমি বলে যাব, আমার সন্তান আমার খেদমত করে নাই, খাওন পরন দেয় নাই, এই জন্য মা আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমি আর মওত হবে, আর মদিনার মানুষগুলো তোর মুখে থুতু নিক্ষেপ করবে। বলুন নাউযুবিল্লাহ। ও আল্লাহর নবী, মার খেদমত করেছি এতদিন তো এমন কোন শর্ত দেয় নাই, আজ 7 বছর পরে যে শর্ত মা দিল, আমি এখন কি করব? আল্লাহর নবী তখন বললেন ওই লুকমানের আয়াত, ওয়া ইন জাহাদাকা লা তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। কোন মা যদি তোমাকে শিরকের দিকে আহ্বান করে যে মুশরিক হ, কাফের হয়ে যা, ওই আদেশ মানা যাবে না। এর অর্থ এই না যে বাপ মার সঙ্গে খারাপ আচরণ করতে হবে। আল্লাহ নবী বলছেন ভালো আচরণ করো, কিন্তু শিরকের আদেশ মানবা না। এই আয়াত থেকে সরাসরি মাসালা বাইর হয়ে যায়। এখান থেকে আরো একটা মাসালা বাইর হয়, সূরা নিসার যে আয়াতটি তেলাওয়াত করেছি, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। সুবহানাল্লাহ বলেন। হিন্দুদের সঙ্গে ভালো আচরণ করতে হয়, খ্রিস্টানদের সঙ্গে ভালো আচরণ করতে হয়, ইহুদিদের সঙ্গে ভালো আচরণ করতে হয়। আল্লাহর নবীর সামনে যে ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহর নবী দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা বলতেছে, ও আল্লাহর নবী, ইহুদির লাশ দেখে আপনি দাঁড়াইলেন কি লাগা? আল্লাহর নবী বলছেন, সে ইহুদি কিন্তু মানুষ। আল্লাহু আকবার। আর আমরা মুসলমানের লাশ দেখে অনেক সময় গালমন্দ করে কয়, জালেম মরছে, ভালো হয়েছে। কথা বলেন না কেন? আলোচনা কিন্তু আর বেশি করব না, আর অল্প সময়ের মধ্যে শেষ হবে। দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? খুব কষ্ট হচ্ছে আপনাদের? আরো কষ্ট হচ্ছে ভাই? কথাগুলো শুনে যান, কাজে লাগবে, জীবন পরিবর্তনের কথা এগুলো। মা যদি মুশরিকা হয়, আপনার দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী, তারা যদি মুশরিকাও হয়, কাফেরও হয়, এদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। অনেকে বলে যে হুজুর, হে তো হিন্দু, হে তো খ্রিস্টান, হে তো বৌদ্ধ, এদেরকে কোরবানির গোশত দেওয়া যায়? প্রশ্ন করে কি করে না? উপজাতি সাঁওতালরা আসে কোরবানির গোশত চাইতে, অনেকে দিতে চায় না। সাহাবীর নাম সম্ভবত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত, অথবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। উনি একদিন ওনার বাড়িতে ঢুকতেছেন, ঢোকার পরে গোলামকে জিজ্ঞেস করলো যে বকরি যে জবাই দিছো, এই বকরির গোশত পাশের বাড়ির মানুষকে দিয়েছো, ওই ইহুদির ঘরে দিয়েছো? বলছে না, দিই নাই। কয় দৌড় মারে দিয়ে আসো, না হলে আমি এই গোশত গ্রহণ করব না। আল্লাহু আকবার। আল্লাহর নবী ইহুদিদের হাদিয়া নিয়েছেন। কোরবানির গোশত বিধির ভূমিকা যদি আপনি দেন, সরাসরি এই কথা বলার সুযোগ নাই যে হুজুর এটা হারাম। ইসলামের দাওয়াতটাও সাথে দিয়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? হিন্দু দেখলে মানুষ দূরে ঠেলে দেয়, খ্রিস্টান দেখলেই দূরে ঠেলা দেয়। আপনি যদি শুধু ধাক্কা মেরে দূরেই ঠেলে দেন, এদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাইবে কে না? কথা বলে। মূর্তি পূজা যারা করে মন্দিরে, ওরা ওদের ধর্ম পালন করতেছে। অনেকে বলে যে হুজুরদের বয়ানের কারণে মানুষ, উগ্রবাদীরা উস্কে যায় আর মূর্তি ভাঙচুর করে ওই যে পূজা মণ্ডপে। এই বাংলার জমিনে হিন্দু মুসলিমরা যেভাবে ভাই ভাইয়ের মতো চলে, সারা পৃথিবীর বুকে কিন্তু এইভাবে কেউ চলে না, ঠিক না? হাটাজারি মাদ্রাসার পাশে কিন্তু মন্দির আছে, হাটাজারি মাদ্রাসার পাশে মন্দির আছে। এই বাংলার জমিনে হিন্দু মুসলমানের সম্প্রীতি না থাকলে একটা মন্দির বাংলার জমিনে টিকতো না, ঠিক কিনা?
আর আলেম ওলামারা তারা তো সেই আয়াত জানে কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ খ্রিস্টানের কাছে দাওয়াত নিয়ে গেছেন কই একদিনও তো জানেন নাই আপনি তো উদর পূর্তি করে আপনি খাবার খেয়েছেন ওই ভাইটার জন্য কয়দিন আপনি খাবারের ব্যবস্থা করেছেন অথচ আমার নবী নিজে রক্তাক্ত হয়েছে নিজে না খেয়ে অন্যদেরকে খাওয়িয়ে দিয়েছে নবীর চারিত্রিক সৌন্দর্য দেখে কিন্তু মানুষ ইসলামে দীক্ষিত হয়েছে ঠিক কিনা ভাইরা আমার এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে ধন্যবাদ জানাই এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াস সিদ্দিকী ওনাকে ধন্যবাদ জানাই কয়েকটা কারণে গত কয়েকদিন ধরে দুইজন বুদ্ধিজীবীর সঙ্গে উনি টকশো করেছেন এই টকশোটা সমাদৃত হয়েছে শুধু এই কারণে যে উনি ইসলামটাকে প্রেজেন্ট করেছে কিছু নাস্তিকের সামনে আমি কিন্তু ওনার মুরিদ না আমার ভুল বুঝেন না যে ইসলামের পক্ষে কথা বলবে সে আমার বন্ধু যে ইসলামের বিপক্ষে সে আমার শত্রু কথা বলেন না কেন আল্লাহর নবীজি একাধিক বিয়ে করেছে এটা কি আল্লাহর ইশারার বাইরে করেছে কথা বলেন কোন কুলাঙ্গার যদি এই কথা বলে যে আল্লাহর নবী একাধিক বিয়ে করছে নবী নারী আসক্তি ছিল নাউজুবিল্লাহ তাহলে তার ঈমান থাকবে ডাইরেক্ট কাফের হয়ে যাবে ঠিক কিনা ভাইরা আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করেছেন বিয়ে করেছেন নবীজি এখন কেউ যদি বলে নবীজি এতগুলো বিয়ে করলো কেন নবীজির স্ত্রীদেরকে কেন আমরা বিয়ে করতে পারি না নাউজুবিল্লাহ এই প্রশ্ন অনেক নাস্তিক করে কোরআন বলছে নবীর স্ত্রীরা তোমাদের জন্য মার মতো ঠিক কিনা এখন মাদেরকে কি বিয়ে করা জায়েজ আছে কথা বলেন জায়েজ আছে তরবারির জোরে যদি ইসলাম কায়েম হতো আল্লাহর নবী মক্কি জিন্দেগিতে কয়জনের গলায় তরবারি ঠেকাইছে যে ইসলাম কবুল কর না হলে তোর কল্লাটারে ফেলাইয়া দিব একজনও দেখাইতে পারবেন তাইফে রক্তাক্ত হয়েছে নবীজি জিবরিল আমিন বলছে খালি একবার বলেন পাহাড়গুলোরে মিলে সব জালেমরে শেষ করে দিই আল্লাহর নবী যদি তরবারির জোরে ইসলাম কায়েম করতে চাইতো আল্লাহর নবী যদি শত্রুতার বশবর্তী হয়ে যদি ইসলাম কায়েম করতে চাইতো তাহলে সেই দিনই কি শেষ করে দিতে পারতো না পারতো তরবারির জোরে ইসলাম কায়েম হয় না ইসলাম কায়েম হয়েছে উদারতা ভালোবাসা মহব্বত দাওয়াতের মাধ্যমে ঠিক কিনা ইসলামের তরবারির ব্যবহার আছে ইসলামের তরবারির ব্যবহার আছে জিহাদের হুকুম আছে সেটার জায়গা আছে যেখানে যেখানে যারা তারা জবাই দেওয়া যায় না আজকে জিহাদ আর জঙ্গিবাদ উগ্রবাদকে গুলিয়ে ফেলাইছে আশ্চর্যজনক বিষয় অনেক সময় ফাজাইল আমল কোরআনুল কারীমের খণ্ড কিছু হাদিসের কিতাব এগুলোকে জঙ্গিবাদের বই বলা হয় কথা বলেন না কেন এই বাংলার জমিনে এমন বলা হয় না এগুলো যদি জঙ্গিবাদের বই হয় তাহলে তো বাংলার জমিনে প্রত্যেকটাই বড় বড় জঙ্গি সবার বাড়িতে কোরআন আছে না নাই কামাল আতাতুর্ক তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এই লোকটা যখন ক্ষমতায় আসলো অটোমানদের থেকে তুরস্ককে দখল করলো এইসব ইতিহাস জানেন কাজে লাগবে শিক্ষা নেন ইতিহাস থেকে কামাল আতাতুর্ক ওই ফ্রান্স আর ব্রিটেনের সহযোগিতা নিয়ে অটোমানদেরকে ওসমানী সালতানাতকে ধ্বংস করে সে ক্ষমতায় আসলো আসার পরে প্রথম কি করলো জানেন নিয়ম করলো যে আজ থেকে আরবিতে কেউ কোরআন পড়তে পারবে না বলুন নাউজুবিল্লাহ তারপরে আইন করলো কি মসজিদে আজান আরবিতে দেওয়া যাবে না তারপরে আইন করলো কি যার ঘরে আরবি কোরআন পাওয়া যাবে এরে অ্যারেস্ট করা হবে তুরস্কের এই মুসলমানগুলো তখন এই কোদাল দিয়ে মাটি খুঁড়ে আরবি কোরআনগুলো মাটি চাপা দিয়ে রাখছিল এই মানুষগুলো তখন আরবিতে কোরআন পড়তে পারে নাই বলুন নাউজুবিল্লাহ 1 বছর 2 বছর 3 বছর 80টা বছর চলে গেছে এই তুরস্কের মানুষ আরবিতে কোরআন পড়ে নাই আরবি শিখতে পারে নাই তুর্কি ভাষায় কোরআন পড়তো আজানে যদি এখন বলে যে বাংলায় ছাড়া কেউ আজান দিতে পারবে না আরবিতে আজান দেওয়া যাবে না ওই মুয়াজ্জিনের কল্লা রাখবে কথা বলেন আপনি কি মেনে নেবেন এই তুরস্কেরা এই কামাল আতাতুর্কের নিয়মটা করেছে কেন বললাম এই কথাটি মানুষ যখন কোন ইসলামের বিধিবিধানকে ধ্বংস করতে চায় একটা জাতিকে ধ্বংস করতে চায় তখন প্রথমে টার্গেট নেয় কোরআনের উপরে ঠিক কিনা ভাইরা আমার কারণ এই কোরআনের বিধান যদি আল্লাহর জমিনে থাকে কখনো এই জমিন থেকে ইসলামকে উঠানো যাবে না ঠিক না সুতরাং কোরআন আছে যেখানে আমরা আছি হাদিস আছে যেখানে আমরা আছি নবীর সুন্নাহ আছে যেখানে আমরা আছি নবীর সুন্নাহ নাই কোরআনের বিধান নাই হাদিসের বিধান বাস্তবায়িত করার কোনো মানসিকতা নাই সেই জায়গায় আমরা নাই কথা বলেন আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন অমুক করেন তমুক করেন দল যার যার নবী সবার কথা কোন নবী কার সবার নবীকে ভালোবাসলে নবী যেভাবে নিজেকে পরিচালনা করতে বলেছে আপনাকে চলতে বলেছে সেভাবেই ভালোবাসতে হবে
আপনি নবীকে ভালোবাসেন, দাড়ি রাখেন না, আপনি কেমন আশিক রাসূল? আপনি ঈদে মিলাদুন নবীতে আড়াই গাছের জিলাপি নিয়ে টানাটানি করেন, এমন আশিক রাসূলের দরকার নাই। ঠিক কিনা ভাইরা? আপনি নবীকে ভালোবাসেন, বিরিয়ানির জন্য অস্থির হয়ে যান, মিষ্টির জন্য অস্থির হয়ে যান। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যে পাথরে আঘাত খাইছে, নিজে তো জীবনের টার্গেটও নিলেন না, আল্লাহর নবীকে গালমন্দ করলে একটু রাজপথে নেমে আন্দোলনও করে না অনেকে। ঠিক কিনা? এগুলো দরকার আছে না ভাইরা আমার? এগুলো পলিটিক্যাল কোনো কথা না। আল্লাহর নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, জান্নাতে যাবেন। প্রিয় ভাইরা আমার, নবী এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের যে ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, এই ঘটনাগুলো থেকে একটাই শিক্ষা আপনাদের আমার জন্য। মূল কথা হচ্ছে আল্লাহ যা বলেছেন তা করতে হবে, আল্লাহ যা বর্জন করতে বলেছেন তা আমাদেরকে বর্জন করতে হবে। এই সূরার শেষের দিকে এবং আপনার আরো কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এর মধ্যে বলেছেন নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খবরদার জমিনের উপরে দাম্ভিকতার স্বরে তোমরা বিচরণ করো। অহংকার করার মালিক কে? যদি কেউ দুনিয়ার বুকে অহংকার করে তাহলে সে আল্লাহর চাদর নিয়ে টানা হেঁচড়া করল, যখন টানাটানি করে সে ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? হাজ্জাজ বিন ইউসুফের প্রধান সেনাপতির নাম হচ্ছে মুহাল্লাব। ইব্রাহিম ইবনে আদহামের নাম আপনারা অনেকে শুনেছেন, আল্লাহর বড় একজন ওলি ছিলেন। একদিন বাইরে হয়েছে স্বর্ণ খচিত পোশাক পরে যাচ্ছে, যাওয়ার পথে উনি আশা করতেছে যে আমি তো প্রধান সেনাপতি, মানুষ আমারে সালাম দিবে, আমি কাউরে সালাম দেব না। খুব দাম্ভিকতার স্বরে হেঁটে হেঁটে যাচ্ছে। ইব্রাহিম ইবনে আদহাম তারা সালাম দেয় নাই, তারা সালাম দেয় নাই। হাজ্জাজ বিন ইউসুফের এই প্রধান সেনাপতি মুহাল্লাব তখন ইব্রাহিম ইবনে আদহামকে বলছে, বেটা আমরা যে সালাম দিল না, তুমি কি জানো আমি কে? আমি হচ্ছে অমুক, আমি তমুক, তুমি সালাম দাও নাই, তোমার কিন্তু খবর আছে। ইব্রাহিম ইবনে আদহাম বললেন আপনারা আমি চিনি, আপনি কে? বলছে কে? চিনলে সালাম দিলি না কেন? তখন বললেন যে আমি চিনি, তোমার আল্লাহ বানাইছে এক কাতরা নাপাক পানি থেকে, তোমার পেটের মধ্যে এখন কিছু পায়খানা রয়েছে, নাপাকি রয়েছে, অপবিত্রতা রয়েছে, যেগুলো অনেক সময় কুকুরও পছন্দ করে না। আর 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 3 বছর 4 বছর 5 বছর 10 বছর পরে তুমি মারা যাবা, তোমার লাশটা এমন পচে গন্ধ হয়ে যাবে যে তোমার লাশের পাশে একটা পশু পাখিও যাইতে চাইবে না। ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদহাম যখন এই জবাব দিছে, হাজ্জাজ বিন ইউসুফের এই প্রধান সেনাপতির মাথা নিচু হয়ে গেছে। আরে হুজুর দেখি ঠিকই কথা কইছে, আমার পরিচয় তো এটাই। কিসের দাম্ভিকতা? আপনি মানুষ, আল্লাহ 2 দিন আপনার ইজ্জত দিয়েছে, আল্লাহ কালকে আপনার লাঞ্ছিতও করতে পারে, আল্লাহ আপনার ফকির বানাইছে, আল্লাহ আপনার ধনী বানাইতে পারে, আল্লাহ ওই ফকিরের হাতটা কিন্তু আপনার হাতও বানাইতে পারে। ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, দাম্ভিকতা করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন আল্লাহ গভীর রজনী পর্যন্ত কোরআন থেকে কথা হয়েছে, হাদিস থেকে কথা হয়েছে, কোন শীতের এই রাত্রির মধ্যে রজনী পর্যন্ত আল্লাহ আপনার কত গুনাহগার বান্দা বান্দি আমরা এই প্যান্ডেলের নিচে বসে বসে আল্লাহ আপনার যে আলোচনাগুলো শুনেছি আল্লাহ, প্রত্যেকটি আলোচনা বুঝে বুঝে আমল করার আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন যারা হাত তুলেছেন আল্লাহ, আমরা প্রত্যেকেই গুনাহ করেছি, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, ইচ্ছায় গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি আল্লাহ। গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না। আপনি যদি জাহান্নামে দিয়া দেন আপনার কোনো ক্ষতি নাই আল্লাহ, আপনি যদি জান্নাতে দিয়া দেন আপনার তো কোনো ক্ষতি নাই। রব্বুল আলামিন আল্লাহ, এই চিকন চামড়া দিয়ে তো আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন কেমনে সহ্য করবো মাবুদ? দুনিয়ার মোমবাতির উপরে 1-1.5 মিনিট আমরা হাত রাখতে পারি না।
রব্বুল আলামিন জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন আপনি যদি মাফ না করেন আল্লাহ আমাদেরকে কে মাফ করবে? আমরা তো কোনো প্রেসিডেন্টের কাছে হাত পাতি না। আল্লাহ যদি আপনি আমাদেরকে বর্জন করেন, আমাদের মতো আপনার আরো গোলাম আছে, কিন্তু আল্লাহ ক্ষমা চাওয়ার মতো আপনার মতো মালিক আমরা তো আর কোথাও খুঁজে পাবো না। রব্বুল আলামিন আল্লাহ যারা হাত তুলেছে এই প্যান্ডেলের নিচে, যে যুবকরা মুরব্বীরা আল্লাহ সমবয়সী বন্ধুরা হাত তুলেছে, মহিলা প্যান্ডেলে যে মা বোনেরা হাত তুলেছে, আল্লাহ প্রত্যেক মা বোনের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ আমরা অনেকেই হাত তুলেছি মাহবুব, অনেকের জনক দুঃখিনী মা নাই, 10 বছর হয়ে গেল মাকে যে গোরস্থানে রেখে আসলাম, কত রাত চলে গেল, কত দিন চলে গেল, কত ঈদ আসলো, কত ঈদ চলে গেল, কিন্তু কলিজার টুকরা মা তো কবর থেকে আর ফিরে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন যেই মা এত কষ্ট করে শত যন্ত্রণা সহ্য করে সন্তানকে বড় করলো, সেই মাকে গোরস্থানে রেখে আসলো, কলিজা ফেটে কান্না আসে। মার কবরের খবর আমরা কোন সন্তান জানি না মাবুদ, সন্তান হয়ে ফরিয়াদ করি আল্লাহ আপনি আমাদের মাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন। আর রব্বুল আলামিন আল্লাহ আমাদের আমির হোসেন ভাইয়ের মা দুনিয়া থেকে চলে গেছে, তার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দেন। রব্বুল আলামিন আল্লাহ বাবারা বড় চাপা স্বভাবের হয়, বাবা সন্তানকে ধাবক দিয়ে বাজারে চলে যায়, আড়ালে গিয়ে বাবা ঠিকই কান্না করে, বাবা নিজের রাতের ঘুম হারাম করে দিয়ে রক্ত পানি করে সন্তানের জন্য টাকা উপার্জন করেছে, জীবিকা তালাশ করেছে, ওই বাবাকে কবরে রেখে এসেছি। যেই বাবা ঈদের পরেই চলে গেছে, একটা নতুন জুতো কিনে নাই, যেই বাবা একটা ঈদের পরেই চলে গেছে নতুন জুতো কিনে নাই, রব্বুল আলামিন ওই বৃদ্ধ বাবাটি কষ্ট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর রব্বুল আলামিন বাবা যখন জীবিত ছিল তেমন খেদমত করতে পারি নাই। আল্লাহ আজকে পকেট ভরা টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু বাবা তো দুনিয়ার মুখে আর নয়। রব্বুল আলামিন আল্লাহ ওই বাবার জন্য ফরিয়াদ করে আল্লাহ সন্তানের এই চোখের পানির বিনিময়ে আল্লাহ আপনি আমাদের বাবাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ বাপ মার জীবনের গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি ছাড়া তো আর কেউ মাফ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দারুল উলুম মাদ্রাসা ও ইমদাদিয়া মহিলা মাদ্রাসাটিকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ এই মাদ্রাসার সঙ্গে যারা জড়িত আছে সবাইকে আল্লাহ মাফ করে দিন। রব্বুল আলামিন আল্লাহ আজকের মাহফিল যারা আয়োজন করেছে আল্লাহ এই মাহফিল ওসিলায় সবাইকে মাফ করে দিন। আল্লাহ যারা বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, সব শ্রম বুদ্ধি অর্থগুলোকে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি নাজাতের জারিয়া বানায় দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটি যেন যুগ যুগ ধরে চলমান থাকে আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এই প্যান্ডেলের পাশেই গোরস্থান। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি মাহবুব, অনেকের দাদা
দাদি গোরস্থানে শায়িত আছে, অনেকের চাচা চাচি খালা খালু নানা নানি শায়িত আছে, শ্বশুর শাশুড়ি শায়িত আছে। রব্বুল আলামিন আল্লাহ আপনি তো অন্তর্যামী, সবার অন্তরের খবর জানেন। আল্লাহ এই গোরস্থানে যারা শায়িত আছে প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাতি মানুষ রূপে কবুল করে নিন রব্বুল আলামিন। আল্লাহ এই পাথর ঘাটার মানুষগুলোকে ভাই ভাইয়ের মতো চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সমাজবদ্ধ হয়ে চলার তৌফিক দান করুন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ হালাল জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আয় আল্লাহ আমাদের সম্মানিত সভাপতি সাহেব তার স্ত্রী অসুস্থ, আল্লাহ তার স্ত্রীটাকে আপনি পূর্ণ সুস্থ করে দিন রব্বুল আলামিন। তার সন্তান সন্ততি যারা বিদেশে রয়েছে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করুন। আল্লাহ দ্বীনের উপরে কায়েম থাকার তৌফিক দান করুন। আল্লাহ প্রবাস থেকে যারা আজকের মাহফিলে শরীক হয়েছে, অর্থ দিয়েছে, আল্লাহ শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আল্লাহ সবার শ্রমগুলোকে কবুল করে নিন আল্লাহ রাব্বুল আলামিন। অনেক ভাই দোয়া চেয়েছে, অনেকের নাম জানি না, আল্লাহ যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে তাদের উদ্দেশ্যগুলোকে পুরা করে দিন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এই মাদ্রাসা, এই মসজিদ, ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা নির্মাণ কাজে যারা সহযোগিতা করেছে বিশেষভাবে আল্লাহ প্রত্যেকটি মানুষের সহযোগিতাগুলোকে আল্লাহ কবুল করে নিন রব্বুল আলামিন। আল্লাহ পরিশেষে একটি ফরিয়াদ গো মাবুদ, জানি দুনিয়া ছেড়ে আমরা সবাই চলে যাব আল্লাহ, দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে মালাকুল মউত আমাদেরকে কবরে নিয়ে চলে যাবে। সন্তান বাবাকে আটকে রাখতে পারবে না, বাবা সন্তানকে আটকে রাখতে পারবে না। প্রাণের স্ত্রী বলবে ও প্রাণের স্বামী, সাজানো সংসার ভেঙে তুমি কোথায় চলে যাও। ওই কলিজার টুকরা কন্যা বলবে আব্বা কোথায় চলে যাও, কারে আব্বা বলে ডাকবো, কার কাছে দাবি দাওয়া পেশ করবো রব্বুল আলামিন। আল্লাহ দুনিয়া ছেড়ে যেদিন আমরা চলে যাবো গো মাবুদ, মালাকুল মউত আমাদের ছেড়ে এসে যখন হাজির হয়ে যাবে আল্লাহ, ঈমান নিয়ে কালেমা বলতে বলতে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে সেই তৌফিক দান করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। রাসূলের পথে